যার বাবা নাই ওই ভাইজানে বাবা হারা কত কষ্ট। ওই যুবককে প্রশ্ন করেন, তোমার বাবা নাই, কেমন জীবন পার করো তুমি? ওই যুবকটা ডাক দিয়ে বলবে, হুজুর আমার বাবা যতদিন ছিল আমার আনন্দের শেষ ছিল না। আজকে বাবাকে কবরের মধ্যে শোয়া দিয়েছি, আমার মাথার উপর থেকে রহমতের ছায়া চলে গেছে, ঠিক কিনা? বাবারা বড় দয়াবান হয়, বাবা বড় মায়াবান হয়। পৃথিবীর মধ্যে বড় বাবা এমন একজন মানুষ। দেখেন অনেক রিকশাওয়ালা বাবারা, তারা ঈদের দিন বাচ্চাকে নিয়ে নামাজের জন্য যায়, ফাটা ছেঁড়া জামা পরে নামাজের জন্য বসে পড়ে, অথচ তার পাশে তার সন্তানটা নতুন জামা পরে বসে আছে। কেউ যদি প্রশ্ন করে, বাবা আপনি নিজের জন্য নতুন না কিনে আপনার ছেলেকে নতুন জামা পরানেন ঈদের দিন, কারণ কি? ওই বাবা তখন ডাক দিয়ে বলবে, বাবা রে, এই জমিনের মধ্যে আমার সন্তান যদি আজকে ফাটা ছেঁড়া জামা পরে নামাজ পড়তে আসতো, মানুষরা দেখে, আমার তার বন্ধুরা দেখে লজ্জা দিত। তাই আমি বাবা নিজে ফাটা ছেঁড়া জামাটা পরে আমার বাচ্চার জন্য নতুন জামার ব্যবস্থা করেছি। সুবহান। সেজন্য যুবক ভাইয়ের পায়ের মধ্যে হাত রেখে বলি, ও আমার যুবক ভাইয়েরা, বাবা থাকতে বাবার মর্যাদা দেন। বাবা আপনাকে শাসন করে, তাই আপনি বাবার থেকে দূরে দূরে থাকেন। একটা কথা মনে রাখবেন, বাবারা শাসন করে একমাত্র কারণ বাবার মনটা চায় সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা? সেই জন্য পৃথিবীতে একমাত্র ওই মানুষটা হচ্ছে বাবা, যিনি মন থেকে চায় তার চাইতে আপনি অনেক বড় হয়ে যান। ওই বাবাটা সব সময় চায় আমার সন্তানটা আমার চাইতে বড় হোক। সেই জন্য বাবারা সন্তানদেরকে কাঁধের মধ্যে তুলে রাখে, যাতে বাবা দেখে যতটুকু তার মনটা চায় সন্তান যেন উপর থেকে আরো দূরে পর্যন্ত দেখতে পারে। সুবহান। ওই বাচ্চাটা বললেন, ওগো মঈনুদ্দিন হাসান, আমার নতুন পোশাক কিনে দেওয়ার মতো ওই বাবাটা দুনিয়ার মধ্যে নাই। আমি বাবা হারাইয়া তিন বসে আছি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি বাবা হারা হয়ে। ওগো মঈনুদ্দিন হাসান, ঈদের দিন মসজিদে আসার আগে এক লোকমা মিষ্টি খাবার খেয়ে মসজিদের দিকে আসা রাসূল পাকের সুন্নত। তবে আজকে যে এক লোকমা মিষ্টি খাবার আমার মুখের মধ্যে তুলে দিবে আমার ওই মেহেরবান মা জননী দুনিয়াতে না। আমার মা নাই, বাবাও নাই। ও যুবক ভাইয়েরা, মা বড় নিয়ামতের জিনিস। আজকে জানি না কার মা পুকুর পাড়ে ঘুমিয়ে আছে, ওই মা এত বড় দয়াবান। এই যে শীতকাল চলে যাচ্ছে, আমরা যখন ছোট্ট ছিলাম আমরা মায়ের বুকের মধ্যে ঘুমিয়েছি, রাতের বেলা প্রস্রাব করে কাঁথাগুলো ভিজিয়ে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। এই ঠান্ডার ভেতরে মা জননী আমাকে আপনাকে কাঁথা ফেলে বুকের মধ্যে তুলে নিয়েছে, ঠান্ডা লাগার চিন্তা করে নাই। আশেকদের জন্য, সন্তানের জন্য নিজের আঁচলটা ওই মা জননী গভীর ঠান্ডার মধ্যে বিছিয়ে দেয়। সুবহান। ওই বাচ্চাটা বললেন, ওগো মঈনুদ্দিন হাসান, আমার মা নাই, বাবা নাই। যার মা নাই, বাবা নাই, তার আবার কিসের আনন্দ, তার আবার কিসের খুশি, তার আবার কিসের পোশাক, কিসের খাওয়া দাওয়া। ওই বাচ্চাটা কাঁদতে লাগলেন। মঈনুদ্দিন হাসান, দেখেন ওনার নাম গরিব নামাজ কেন হচ্ছে? উনি যে গরিবের প্রতি এত দয়াবান, উনি যে গরিবের প্রতি এত মেহেরবান। খাজা গরিব নামাজ ঝাপটা দিয়ে ওই বাচ্চাটার হাতটা ধরে রওনা করলেন। মসজিদের দিকে যাই নাই, হাঁটতে হাঁটতে ঘরের দরজায় গেলেন। ঘরের দরজার মধ্যে টক টক করে শব্দ করলেন। মা জননী খাজা গরিব নামাজ আম্মা জান দরজা খুললেন।
মাকে দেখে তিনি সালাম দিলেন। মা জননী প্রশ্ন করলেন, এ আমার সন্তান মুঈনুদ্দিন হাসান, এত তাড়াতাড়ি তুমি চলে এসেছো? বাবার সাথে গিয়েছিলে, বাবাকে ফেলে কেন চলে এসেছো? নামাজ কি শেষ হয়েছে? খাজা গরিব নামাজ, ছোট্ট 5 বছরের ছেলে, গভীর মনোযোগ। আমার আম্মা জানকে বললেন, মা গো নামাজ শেষ হয় নাই, এখনো শুরুও হয় নাই। এই কথা বলে পিছন দিক থেকে বাবা হারা মা হারা এতিম বাচ্চাটাকে টান দিয়ে সামনে এনে বললেন, মা নজর দিয়ে দেখেন, আপনার জন্য মা হারা বাবা হারা এতিম মেহমান নিয়ে এসেছি। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ নিজেও একজন শিশু, ওই বাচ্চাটাও শিশু। খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি মাকে বললেন, মা আমার পক্ষ থেকে এই ছোট্ট বাচ্চাটাকে একটা পোশাক পরাইয়া দেন, আর যদি ঘরের মধ্যে কোনো খাবার থাকে মায়ের আদর দিয়ে বাচ্চাটাকে একটু খাওয়াইয়া দেন। মা জননী খাবার খাওয়াইয়া দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন। এবার ছোট্ট ছেলে মুঈনুদ্দিন হাসান ওই বাচ্চাটাকে টান দিয়ে বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিয়ে চোখের পানিগুলো মুছে দিলেন, আর ডাক দিয়ে বললেন, আজকে থেকে তুমি আর মন খারাপ হয়ে থাকিও না, আজকে থেকে আমি মুঈনুদ্দিন হাসান তোমাকে আমার ভাই হিসেবে গ্রহণ করে নিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, لم يأتي نذيرو کا فی نظر مثل تو نہ شد پیدا جانا یا رسول یا رسول اللہ یا জবানটা খুলে একবার বলেন মারহাবা। আল্লাহু 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 আল্লাহু, সবাই একসাথে মহব্বতে আল্লাহু 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 আসুবহু বা'দা आते हैं वल्ले लोदा जामिया वाफराते हैं अल्लाह अल्लाह कन्जुल करमी मौलान नियामी हादिल उमामी लशरियाते अल्लाहु 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 মুআজ্জাজ হাজিরিন, হুজুরকে খুশি করার জন্য নয়,
এলাকাবাসীকে খুশি করার জন্য নয়, মাহফিল কমিটিকে খুশি করার জন্য নয়, শেষবারের মতো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যার জবানে যত শক্তি আছে মোহাব্বতের একটা আওয়াজ দিয়ে সবাই মিলে আখরিবারের মতো একসাথে আল্লাহু আল্লাহু সকলে বলেন মারহাবা। আর একটু বড় করে বলেন মারহাবা। জবান খুলে একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ। অধ্যক্ষর আয়োজিত কুলাগাঁও আলাউদ্দিন দফাদার বাড়ির উদ্যোগে উম্মে থালি মাতব্বর বাড়ি একত সঙ্গের ব্যবস্থাপনায় এলাকাবাসী সহ প্রবাসী সহ মুরব্বিয়ানে কেরামদের দোয়া, মোহাব্বত, ভালোবাসা, সার্বিক সহযোগিতায় রহমতওয়ালা কামলেওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবীজিন খাতামুন নবীজিন আনিসুল গারিবিন শফিউল মুজনিবিন রাহতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সৈয়দুস সাকলাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতনা ফিদ দারাইন সাহিবে কাবা কাউসাইন महबूब रब्बिल मशरिकैन वल मगरिबैन हुजूर पुरनूर सरकार दो आलम सैयदुल मुरसलीन सकले आशिक बाबारा भाईरा जबानटा खुले एकबार डाक दिए बोलें नबीजी रहमतुल लिल नूर नबीजिर जश्ने ईद मेराजुन नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ओ ख्वाजा राजाए हिंदुस्तान हुजूर मुईनुल मिल्लत वद्दीन हजरते ख्वाजा गरीब नवाज अजमेरी संजरी রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উম্মে আলী মাতব্বর রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে পঞ্চমতম আজকের এই আজিম শান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রূহানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আবিদুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পীরে তরিকত হযরতুল হাজ মাওলানা আবুল কাসেম আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান আলোচক দরবারে বারিয়া শরীফের নায়েবে সজ্জাদা নশীন আমার ছোট ভাই মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মুদ্দাজিল্লাহুল আলী, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম আলোচক হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ হুসাইন জিহাদি মুদ্দাজিল্লাহুল আলী, এতক্ষণ পর্যন্ত আশিকদের দিলের খোরাক যিনি মিটিয়েছেন, শায়ের আহলে সুন্নাহ, রওনক আহলে সুন্নাহ, বিশিষ্ট নাত খাঁ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহিউদ্দিন তানবীর মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অন্যতম অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আবু সিদ্দিক আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, জনাব মোহাম্মদ জাহিদুল হক জাহেদ সাহেব সহ এই মুহূর্তে আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, জশ্নে ঈদ মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, গরিব নওয়াজ প্রেমিক, মুরব্বিয়ানে আযম, মুরব্বি বাবারা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, বিলহুসুস পর্দার আড়াল থেকে যারা ঘরে বসে শুনছেন মস্তরাত আমার মা ও বোনেরা, বিশেষ করে অত্র মাহফিল কমিটির সকল সদস্য বাবারা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অন্তরটাকে রহমানের প্রেমে উজাড় করে দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায়, দয়াবানের দয়া পাওয়ার আশায়, মেহেরবানের মেহেরবানি পাওয়ার আশায়, ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায়, আদব দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, মোহাব্বত দিয়ে জবানটাগুলো একটা শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রসুলে পাক সাহেবেল আউলা কামলে ওয়ালা রহমতওয়ালা নূর নবীজির মোহাব্বত অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো যুবক ভাইরা, নবীজির মোহাব্বতের আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? তো জবানটা খুলে একবার ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আর একটু বড় করে বলেন আমিন।
যারা এই চমৎকার আয়োজনটা সাজিয়েছেন এবং আপনারা যারা এই বাগানে বসে নবীর এই বাগানকে সুন্দর করেছেন, মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত এইভাবে আলোকিত করে সাজিয়ে দিন, আমিন বলেন। যুবক ভাই বড় করে বলেন আমিন। বিল হুসুস এখানে অনেক বাবারা বসেছেন, অনেক যুবক ভাইরা বসেছেন, অনেকের মেহেরবান মা জননী পুকুর পাড়ে ঘুমিয়ে আছে, ঠিক কিনা? অনেকের মেহেরবান বাবাটা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে। কোন হালতে জীবনটা পার করছে সন্তান জানে না। তবে সবচাইতে বড় রহমতের বিষয় হচ্ছে সন্তানটা আজকে নবীজির বাগানে এসে বসেছে। সুবহানাল্লাহ। আর কেন ডর করে হন নবাজি সুবহানাল্লাহ। সন্তানের এই বসাকে ওসিলা করে মহান আল্লাহ পাক প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন, আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। বিশেষ করে মাহফিলের মাইকের আওয়াজ ডানে বাঁয়ে সামনে পিছে যতগুলো কবরস্থানে যাচ্ছে, আল্লাহ পাক আজকের মাহফিলকে ওসিলা করে প্রত্যেক কবরস্থানগুলোকে আল্লাহ পাক জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন। মুআজ্জাজ হাজরিন, একদিকে রসুল পাকের মেরাজের মাহফিল, একদিকে হুজুর হযরতে সাইয়েদনা খাজা গরিব নওয়াজের মাহফিল, অন্যদিকে উম্মত আলী মাতব্বর রহমতুল্লাহ তাআলা আলাইহির স্মরণে মাহফিল। বেশ কয়েকটা নিয়ামত একসঙ্গে হয়েছে। যেই মাসের মধ্যে আমি আপনি বসলাম, আরবি মাস অনুযায়ী খেয়াল করলে এই মাসটা শাবান মাস, এটা আমার রসুল পাকের মাস। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই মাহফিলটা পঞ্চমবারের মতো হতে যাচ্ছে। তো আমি এলাকার প্রত্যেকজন মানুষের কাছে শুকরিয়া আদায় করছি, কমিটির ভাইদের কাছে শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়বারের মতো আমি অত্র এলাকার মানুষদের দোয়া নেওয়ার সুযোগ পেলাম। আপনারা বলেন তো দেখি, এই মাহফিল সাজানোর জন্য টাকা পয়সা খরচ হয়েছে নাকি হয় নাই? তো কথা বলবেন, হয়েছে নাকি হয় নাই? মাহফিলটা কততম বললাম? কথা বলেন, কততম? পঞ্চমতম। এই 5 বার যদি হিসাব করা যায়, যখন আমি 2023 সালে এসেছি ভিতরে ছিল মাহফিল, পরবর্তীতে শুনলাম আস্তে আস্তে সামনের দিকে এসে যে পরিসরটা বড় হয়েছে, মাহফিলের সৌন্দর্যটা বেড়েছে। তার মানে বোঝা যায় প্রত্যেক বছর যে মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটার নিদর্শন হচ্ছে ওইটাই যে গতবারের চাইতে এই বছরের মাহফিল আরো সুন্দর হলো, গতবারের চাইতে এই বছরের মাহফিল আরেকটু বড় হয়ে গেল। এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই কমিটির ভাইদেরকে যদি একজন যুবককে আমি প্রশ্ন করি, আমার যুবক ভাই এই লাইটগুলা কে লাগিয়েছে? আমার ভাই বলবে হুজুর মানুষে লাগিয়েছে। প্যান্ডেলটা কে করেছে? আমার ভাইটা বলবে হুজুর মানুষে করেছে। ভিডিও কে করছে? বলে মানুষে করছে। স্পিকার কে এনেছে? বলে মানুষে এনেছে। আলোচনা কারা শুনছে? বলে তারাও মানুষ। আলোচনা কে করছে? বলে তিনিও মানুষ। সবকিছুই মানুষের দ্বারা। আশেক বলে না না, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। তোমার দুনিয়ার চোখে দেখছো সব মানুষে করেছে, আসলে মানুষে করে নাই। সোনার মদিনার থেকে আমার দয়াল নবী যেইভাবে চেয়েছে, আল্লাহ পাক এই পটিয়ার জমিনের আশেকদেরকে দিয়ে ওইভাবে মাহফিল সাজিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা এসে বসে গিয়েছে তাদেরকে ঘরের থেকে আমার নবী ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় করে বলেন সুবহান। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ও আমার যুবক ভাই, জবানটা খুলে একবার বলবেন, আমার নবী আমাদের ডেকে আনার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে হবে না, আওয়াজ বড় হবে, আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিক, আরো বড় করে বলেন মালিক। আমরা এতগুলি মানুষ এখানে যারা বসেছে, দুনিয়ার কোন হুজুরকে কোন কমিটিকে খুশি করতে বসে নাই। ঠান্ডার ভেতরে জমিনে বসে পড়েছে একমাত্র আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। সবাই মিলে একবার একসাথে জুকলুম করে মুহাব্বতের আওয়াজে, হৃদয়ের খুলে দাও না, প্রভুর সারা দাও না, প্রভুর
জবানটা খুলে বলেন না মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীর শান ও আজমত সম্পর্কে আমাকে আপনাকে জানিয়ে দিয়ে আল্লাহ ঘোষণা দিলেন। আসুন জবানটা খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, যারা মুহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর একটু বড় করে সুবহানাল্লাহ। এবার বলেন যুবক ভাইরা, কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিককে। আর একটু বড় করে বলেন মালিককে। আমার বাবারা ভাইরা আসুন জবানটা খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, সারা কায়নাতের জমিনকে সৃষ্টি করে দিয়েছি, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম বানিয়ে দিয়েছি। ও আমার বান্দারা, নবীদেরকে সৃষ্টি করেছি, রাসূলদেরকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, মানব জাতিকে সৃষ্টি করেছি, নারীদেরকে সৃষ্টি করেছি, পুরুষদেরকে সৃষ্টি করেছি, ফেরেশতা কুলকে সৃষ্টি করেছি। ও আমার বান্দারা, আমি আল্লাহ 18,000 মাখলুকাতকে বানিয়েছি, 80,000 আলমকে সৃষ্টি করেছি। বান্দারা, এই 18,000 মাখলুকাত 80,000 আলমের জন্য সব চাইতে বড় রহমত করে আমি আল্লাহ পাক আমার দয়াল নবীকে পাঠিয়েছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় পড়ি বইয়ের মধ্যে একের ভিতর অনেক, একের ভেতর অনেক, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। ও আমার যুবক ভাইরা, আল্লাহ এক শব্দের ভেতরে দুনিয়ার সমস্ত কথাগুলোকে, সৃষ্টি জগৎকে আবদ্ধ করেছে এক কথার ভেতর। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দারা, সারা পৃথিবীর জমিন নয়, শুধু সারা কায়নাত সৃষ্টি জগতের জন্য, আদমের জন্য, ঈসার জন্য, মূসার জন্য, দাউদের জন্য, সুলাইমানের জন্য, ইয়াকুবের জন্য, ইদ্রিসের জন্য, হযরতে সুলাইমানের জন্য, হযরতে মূসার জন্য, হযরতে ঈসার জন্য, হযরতে ইমরানের জন্য, হযরতে জাকারিয়ার জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, ফেরেশতার সরদার জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, ইসরাফিলের জন্য, মালাকুল মউত আজরাইলের জন্য, সমস্ত নবী রাসূলদের জন্য, মানব জাতির জন্য, পুরুষদের জন্য, নারীদের জন্য, মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য 18,000 মাখলুকাত 80,000 আলমের জন্য আমার আল্লাহ বলে আমার নবীকে সবচাইতে বড় দামি রহমত করে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে একবার বলেন, আমরা ওই নবী পেয়ে খুশি না নারাজ? নবী পেয়ে খুশির আওয়াজ এত ছোট হবে না রে বাবা। জবান খুলে বলেন, খুশি না নারাজ? ডাইন হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন, খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয়া রে সাগর বিঝোদে আয়া রে সাগর দেখবি যদি আয় ত্রিভুবন এলো রে দুনিয়া রে সাগর
বিঝোদে আয় আয় আচ্ছা হল না, অসুবিধা নাই, সমস্যা নেই। মারহাবা মারহাবা। ইতিমধ্যে আমাদের আজকের মাহফিলের সভাপতি ইত্তেহাদে মুহিব্বানী সিস্তিয়া যুব পরিষদ গোলাঘর শাখা হযরত শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিম মহোদয় এসে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আজকের মাহফিলের উদ্বোধক মোহাম্মদ আবিদুর রহমান, সিনিয়র সহসভাপতি ইত্তেহাদে মুহিব্বানী সিস্তিয়া যুব পরিষদ গোলাঘর শাখার, তিনিও এসে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাহিদুল হক জাহেদ, সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। সকলে বলি মারহাবা। আর একখানা ডাউন করি হন মজেস হাজরিন, আরা যারা বসছি আই সহ আরা বন্দাহার আবার সুডই আরো ডাউন করি। আর একখানা বড় বড় করে আল্লাহ হয় ডাক মারলি কোনো অসুবিধে ফেরেশানি সমস্যা নাই। আল্লাহ হয় ডাক দিতে যায় আন মতো 2-4 যুবক যদি আর আজিয়ে এই মজলিসত মরি যে কই জাহান্নামী না জান্নাতি মাতন নবাজি জাহান্নামী না জান্নাত একখানা সিটেঙ্গে হম ফানলারেন রে। হ্যাঁ তো সিটেঙ্গের মাটি দিলে আদা হম বুঝের মতো লাগবে। আর সিটেঙ্গে আসন না ওই জন্য মাথার বাজি মাসন না, তো তাইলে একখানা মাটি বেঁধে আল্লাহ কবুল করো কামিল হন। মাশাআল্লাহ যেদুগুণ মানুষ আরা বসি মহব্বত রুগ্গ আওয়াজ দিন আল্লাহ হয়ে ডাক মারলি মাহফিলের সুন্দর জাগান হইল ইয়াঙ্গান সাইতু মনে হদে ব্যাককনে মিনুগ্গ মহব্বতের আওয়াজ দি জবান গুলি হনসাই আল্লাহ বড় করি আল্লাহ মহব্বতে আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই নাম মোবারকের ভেতর রহমত আছে না নাই, বরকত আছে না নাই, হাকিকত আছে না নাই, নিয়ামত আছে না নাই? আল্লাহ সবগুলো আমাদেরকে দান করুক, আমিন বলেন। আর একখানা ডর করে হন আমিন। মাশাআল্লাহ মানুষ হয়তো হিসেব করলে হয়তো 100 জন পাওয়া যাবে, কিন্তু আওয়াজ আলাদা মোটামুটি 10,000 মানুষ আছে বাংলার। আর একখানা ছুড়ে গিয়ে আওয়াজ বড় করে হন সুবহানাল্লাহ। বজন হদ হুজুর ফাম নামারি সাঁকা ফাবালি শীতত মজ হইতো হাবাইমদের আওয়াজে সমস্যা নাই, সাও চলিব মোহাব্বতের আওয়াজও চলিব। আল্লাহ শেষ পর্যন্ত ব্যাকরণের বই এনে মাথার জিন গুনার বোঝা আছে এগিনের জমিনত ফেলাই শেষ মোনাজাত করি আনারে নিষ্পাপ ওই খরচ দেবের আল্লাহ তৌফিক দান করে। আর একখানা ডর করে হন আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আমরা 1400 বছর পরে দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। নবীর সঙ্গে সরাসরি কারো কোনো দেখা সাক্ষাৎ হয়নি। যারা নবীর প্রেমিকরা আছেন নবীকে স্বপ্নে দেখেন, কথা বলেন ঠিক কিনা? আমার বাবার একটু মনোযোগ দিবেন। আমাদের দামটা কত বেশি, আল্লাহর কাছে আমাদের মর্যাদাটা কত বেশি। আল্লাহর নবী বলছেন, আমার কামলিওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নাস্তা করছিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, তাগাদ্দাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ফজর বেলা নবীর সাথে নামাজের পরে নাস্তা করতেছিলাম। হঠাৎ করে একজন সাহাবীর মনের ভেতরে ইশক প্রেম জেগে উঠল। ওই সাহাবীটা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ হতে পারে না। নবী বললেন, সাহাবীর এই কথা কেন বলেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি রাসূলের পিছনে নামাজ আদায় করেছি, আবার আপনার সঙ্গে নাস্তা খেতে বসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমরা চলতে পারি, আপনার সাথে সাথে আমরা থাকতে পারি, কথা বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এই দুই চোখ দিয়ে আপনি রাসূলকে আমরা দেখতে পারি। সেই জন্য আমাদের চাইতে সৌভাগ্যবান কোনো ব্যক্তি হতে পারে না। আমার নবী এবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের মর্যাদা দুনিয়ার সমস্ত মানুষের উপরে, নবীদের পরে সাহাবায়ে কেরামদের মর্যাদা, এটাই সত্য। তবে ভাগ্য যদি বলতে যাই, তোমাদের চাইতে সৌভাগ্যবান আমি রাসূলের কিছু উম্মত আছে।
আর একটু বড় করে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা, কোন দেশে থাকে, আমাদের চাইতে সৌভাগ্যবান কেমনে হয়? আমার নবী বললেন, এখনো আসেনি, এখনো আসেনি। ইয়াতুনা মিন বাদিকুম, তোমরা দুনিয়া থেকে যাওয়ার পরে 1400 বছর পরে আমার ওই প্রেমিক আশেক গুলো দুনিয়াতে আসবে। আওয়াজ আনমিককে মনোযোগ দেন, ডানে ভাই এনো আনমিককে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওনারা অসন্তুষ্ট নইবেন, মন গান শান্তি হইব। এখানে মনোযোগ দিয়ে বইবেন যতক্ষণে আছি। আর পরে আর ছোট ভাই সাইফুল ইসলাম বাড়ি ইনশাআল্লাহ ওনারা খেদমতে আলোচনা করিব। আনমিককে জন মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে একরাম এখানে বুঝতে হবে, কিন্তু এখানে মর্যাদার দিক দিয়ে ওনারা সর্বোচ্চ, নবীদের পরে ওনাদের মর্যাদা বেশি। কিন্তু নবী বলছেন সৌভাগ্যের ক্ষেত্রে গিয়ে আমার আখরি জামানায় যে উম্মতগুলো আসবে তারা একটু সৌভাগ্যবান বেশি হবে। আর একটু ডর করে হওয়া না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আপনি রসুলকে দেখবে? নবী বললেন, না, 1400 বছর পর আসলে নবীর সাথে তো সরাসরি দেখা তোমাদের সাথে যেভাবে হচ্ছে তাদের সাথে সেভাবে হবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার সাথে নাস্তা করতে পারবে? নবী বললেন, সেটাও তো পারবে না। তারা আপনি রসুলে পাকের পিছনে নামাজ পড়বে? নবী বললেন, সেটাও তো পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যদি এই একটা কাজও তারা আপনার সাথে করতে না পারে তো আমাদের চাইতে সৌভাগ্য কেমনে হয় তাদের? এবার মদিনার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা আমি রসুলে পাক আকাশের চাঁদকে 2 ভাগ করেছি, তোমরা দেখে দেখে কলমা পড়েছো। ডুবন্ত সূর্যকে টান দিয়ে তুলে দিয়েছি, তোমরা দেখে দেখে কলমা পড়েছো। যুদ্ধের ময়দানে গিয়েছি, তোমরা দেখে দেখে কলমা পড়েছো। রসুলের পাকের সামনে গাছ এসে কলমা পড়েছে, তোমরা দেখে দেখে ঈমান এনেছো। রসুলের সামনে পাথর কলমা পড়েছে, তোমরা দেখে দেখে ঈমান এনেছো। ও সাহাবায়ে কেরাম, 1400 বছর পরে আমার কিছু আশেকরা আসবে, প্রেমিকরা আসবে, তারা কিন্তু কখনো নবীকে এইভাবে চাঁদ 2 ভাগ করতে দেখবে না, ডুবন্ত সূর্য তুলে দিতে দেখবে না, নবীর সাথে পিছনে নামাজ পড়তে পারবে না। তবে নবীকে তারা নিজের জানের চাইতে ভালোবাসবে বেশি। নবীর নামের উপর হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলবে মিলাদের আয়োজন করে। শুধু তাই নয়, যদি ওই আশেকদের কাছে প্রয়োজন হয় নবীর জন্য তারা নিজের জান কোরবান করে দিবে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন বলেন, আমাদের অন্তরে রসুলের ভালোবাসা আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? মদিনা দূরে হলো, আশেকদের অন্তরের ভেতরে মদিনা আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে। জবান খুলে একবার বলেন মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। নবীর উম্মত হওয়ার কারণে আমি আপনি দামি হয়ে গেছি। নবীর কারণে জগৎটা দামি হয়েছে। নাম ছিল ইয়াসরিব, নবীর কদম লেগেছে সোনার মদিনা হয়ে গেছে। হায় 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 হায়। এই অন্তরে যে নবীকে যত বড় জায়গা করে দিতে পারবে আল্লাহর দরবারে সে তত বড় দামি হয়ে যাবে। গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি খাজা আজমির। দেখেন আমাদের দেশের মধ্যে মঈনুদ্দিন নামে মানুষের অভাব আছে? নাই। অনেক মানুষ মঈনুদ্দিন নামে অনেক পাবেন, কিন্তু ওই মঈনুদ্দিন মারা যাওয়ার পরে 1 বছর পর্যন্ত ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা মনে রেখেছে, ফাতিহা দুরুদ দিয়েছে, সময়ে সময়ে স্মরণ করেছে। 2-3 বছর গেলে মঈনুদ্দিনের কথা মানুষ ভুলে গেছে। কথা বলেন না?
কিন্তু এই এলাকার মানুষের সাথে গরিবে নামাজের কিন্তু আত্মীয়তার সম্পর্ক নাই, টাকা পয়সার লেনদেনের সম্পর্ক নাই। কিন্তু গরিব নামাজ চলে গিয়েছেন, প্রায় 900 বছর হয়ে যাচ্ছে হিন্দুস্তানের জমিনের মধ্যে যার মাজারে মোবারক। কিন্তু বাংলার জমিনে এই কোলাগাঁওয়ের পটিয়ার জমিনের আশেকরা 900 বছর পরে এসেও গরিব নামাজকে স্মরণ করছে, একমাত্র কারণ গরিব নামাজ নিজের জিন্দেগিকে নবীর নামের উপর কোরবান করে দিয়েছেন, এমন সম্মানিত হয়েছে আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত তার জিকির মানুষের মধ্যে চলতে থাকবে। সুবহান। এটাই হচ্ছে ওলিদের শান। তো সেজন্য কথা শুরু করতে গিয়ে আমি এটা দিয়ে শুরু করছি, আমরা যে যত বেশি পারি আমার রসুলকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসার উপর ভিত্তি করে জান্নাত জাহান্নামে যাওয়া হবে, নবীর প্রেমের উপর ভিত্তি করে। নবীর প্রেম অন্তরে আছে, আপনার নামাজ দামি। নবীর ভালোবাসা অন্তরে আছে, আপনার রোজা, হজ, যাকাত, ইবাদত, জিকির, আজকার আল্লাহর দরবারে দামি। আল্লাহ আমাদেরকে দামি হওয়ার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন, আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন। জিবরাইল আমিনকে সৃষ্টি করার পরে আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে বললেন, জিবরাইল এখানে তোমার বাড়ি, এখানে তুমি থাকবে, তুমি উপরের দিকে আসার কোনো সুযোগ নাই, তবে আল্লাহর হুকুমে যতবার ইচ্ছা নিচের দিকে যেতে পারবে। ওগো জিবরাইল এখানেই তুমি থাকবে, তোমাকে ফেরেশতার সরদার হিসেবে সৃষ্টি করেছি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া বার ইলাহি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে আপনার একজন গোলাম হিসেবে বানিয়েছেন, আপনি স্রষ্টা, আমি গোলাম। ইয়া রাব্বাল আলামিন, আমি জিবরাইলের মনটা চাই একটু জানার জন্য, কোন আমলটা করলে আপনি রব্বুল আলামিন বেশি বেশি খুশি হন, আমি একটু জানতে চাই। আল্লাহ বললেন, ওগো জিবরাইল, বান্দা যখন তার দামি কপালটা সিজদা দিয়ে লাগিয়ে জমিনে আল্লাহকে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, ও জিবরাইল আমি আল্লাহ পাক আমার ওই বান্দার সিজদাটা বড় পছন্দ করি। হযরতে জিবরাইল আমিন দেরি করে নাই, সঙ্গে সঙ্গে সিদরাতুল মুনতাহার মধ্যে একটা সিজদা দিয়ে দিলেন। মনে মনে বলতে লাগলেন, আমার সিজদাটা আমি লম্বা করব, কারণ আমার আল্লাহ পাকের পছন্দ এই সিজদা। আমি এই সিজদাকে লম্বা করব। একদিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, 1 বছর, 5 বছর, 20 বছর, 100 বছর চলে যায়। জিবরাইল মাথা উঠায় না, মাথা উঠায় না। হযরতে জিবরাইল আমিন এইভাবে সিজদাটা লম্বা করতে করতে এমন একটা সময় চলে গেল, এমন লম্বা সিজদা দিলেন, এক সিজদার ভেতরে জিবরাইল 30,000 বছর কাটিয়ে দিলেন। উগ্র সৈয়দ বছর 30,000 বছর, 30,000 বছর। কয়টা সিজদা? কথা বলেন কয়টা? একটা সিজদা শেষ করে তিনি যখন আল্লাহু আকবার বলে মাথা তুলেছেন, তিনি দেখেন আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই। আয়ুদ্ধ অনেবাজি কেউ খুশি করে বেলা হাম করলে অন্তত হাত শেষ হয়ে চেয়ারা উজু চাইতাহি কে কিছু একখান হন না নহর বালো একদম মন্দ কিছু হন না হন। জিবরাইল আমিনে দেখে দে আল্লাহর খুশি করে বেলায় 30,000 বছর লম্বা সইতে দিয়ে দেয়, কিন্তু বিনিময় আল্লাহ হন সারা শব্দ। জিবরাইল আমিন মনে মনে বলতে লাগলেন, আল্লাহ এমন একটা সিজদা দিলাম, এত লম্বা সিজদা দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না। এই কথাটা যখন জিবরাইল মনে মনে বললেন, জিবরাইলের মনের খবর আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলতে হবে রে বাবা, জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল তোমার মাথাটা একটু আরশ আজিমের দিকে তুলো। জিবরাইল আমিন তার মাথা যখন আরশ আজিমের দিকে দিলেন, আরশে আজিমের চৌকাঠের মধ্যে জিবরাইল দেখতে লাগলেন, ওই চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাবা কলমার আওয়াজটা সবাই মিলে পড়েন, গুনাহগুলো মাফ হয়ে যাক। সবাই একসাথে লা ইল্লাল্লাহু, জবান খুলে একবার বলেন সাল্লাল্লাহু সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইরা, আল্লাহ এবার বললেন, ও জিবরাইল
কি দেখলে তুমি আরশ আজিমের মধ্যে? জিবরাইল বললেন, আয় আল্লাহ, আপনার নাম মুবারকের পাশে আমি কেউ একজনের একটা নাম মুবারক দেখলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, কেউ একজন নয়, কেউ একজন নয়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও জিবরাইল, যার নাম আমার পাশে দেখেছো তিনি আমার ওই নবী, সেই নবী না হলে তুমি জিবরিলও হতে না। সুবহানাল্লাহ বলেন না? আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহ, আমি দিলাম একটা সেজদা আপনাকে খুশি করার জন্য, আপনি দেখিয়ে দিলেন কলেমা, তো কলেমার সাথে আমার সেজদার কি সম্পর্ক আমি তো বুঝলাম না। আল্লাহ বললেন, জিবরিল, শুধু সম্পর্ক নয়, গভীর একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন্নবাজি সুবহানাল্লাহ। এবার দেখেন যুবক ভাইরা, আমি বুঝাতে যাচ্ছি মর্যাদাটা কেমন হয়েছে আমার আপনার। আজকে কোন নবীর ভালোবাসা নিয়ে এখানে বসলেন, ওই নবীর উম্মত হওয়ার কারণে আপনার দামটা কেমন বেড়েছে সেটা বুঝাতে যাচ্ছি। জিবরাইল আমিন বললেন, আল্লাহ, আমার সাজদার সাথে ওই রাসূল রাহমাতুল লিল আলামিন নবীর কলেমার কি সম্পর্ক আমি তো বুঝলাম না। এবার রব্বে করিম ডাক দিয়ে বললেন, জিবরাইল, ৩০,০০০ বছর সেজদা দিয়েছো, লম্বা সেজদা, মনে মনে বলেছো এরকম লম্বা সেজদা দুনিয়ার কেউ দিতে পারবে না। তাহলে শুনে নাও, শুনে নাও, যেই নবীর কলমা তুমি আরশ আজিমের চৌকাঠে দেখেছো, ওই নবী দুনিয়ার জমিনে আসবে। ওই নবীকে মেহমান বানিয়ে আমি লামকানে নিয়ে আসবো মেরাজের রাতে, বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ওই নবীর উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ দিব। ওই নবীর উম্মতরা নামাজ পড়বে, এক রাকাতের ভেতর 2টা করে সাজদা দিবে। এক সাজদার ভেতরে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3বার করে তাসবিহ যখন পড়া শুরু করবে, জিবরাইল, তুমি মনে করেছো তোমার মতো লম্বা সাজদা দুনিয়ায় কেউ দিতে পারবে না? তাহলে শোনো, ওই নবীর খাতিরে নবীর উম্মতরা যখন এক সাজদা দিয়ে 3টা তাসবিহ পড়বে, আমি আল্লাহ নবীর উসিলায় ওই এক সাজদার ভেতরে আমার নবীর উম্মতকে তুমি জিবরাইলের ৩০,০০০ বছরের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। এক সাজদার ভেতরে কয় হাজার বছর? আর একটু জবান খুলে বলেন, কয় হাজার বছর? এবার বলেন, তাহলে আমার আপনার দাম আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? আর একটু বড় করে বলেন, কে? যে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছে, ওই আল্লাহর গুণগানের দরকার আছে না নাই? বলেন, প্রশংসার দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ 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 লা হো আল্লাহ লা ইলাহা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার আপনার দাম এত বেড়েছেন, এত বেশি বেড়েছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলের উম্মত যখন হাঁটা চলা করতেন, এই কেউ কথা বলিও না, ডাকলে আস্তে আস্তে ডাকো, কথা বলিও না। হুজুরের গলা তুন তার গলা বড় হয়ে গিয়ে একখানা জনিককে জন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারা নবী রাসূলের উম্মত এসেছেন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো কাক কিংবা পাখি তাদের গায়ের মধ্যে যদি কোনো পায়খানা করে দিত, ওই নবীর উম্মতরা তাদের যতটুকু নাজাসত নাফাকি কাপড়ে লাগতো এটা কেটে ফেলে দিতে হতো। বিশেষ করে আমরা এখানে যারা বসেছি, অনেকে দাদা, নানা, জ্যাঠা, ভাই, চাচা অনেকে বসেছেন, প্রত্যেকের কুলের মধ্যে ছোট বাচ্চারা কম বেশি একবার হলেও প্রস্রাব করেছে। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন আমি আপনি কোনো জামা কাপড় কেটে ছিঁড়ে ফেলে দিয়েছি? কিরে বাবা, অন্য নবীর উম্মতের ফেলে দিতে হয়েছে, আপনি ফেললেন না কেন? আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী যখন দামিটা এসে গেছে, উম্মতকেও দামি বানিয়ে দিয়েছে। রাসূল, আপনার উম্মতকে কাপড় ছিঁড়ে কেটে ফেলতে হবে না, আপনার উম্মতরা একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে আমি আল্লাহ সেটাকে আবারও পবিত্র হিসেবে গ্রহণ করে নেব। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর শানগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
আল্লাহ নিজেই তো বলছেন দুনিয়াকে সাজিয়েছি নবীর মোহাব্বতের কারণে। লাউলাকা লামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসাই তো সজ্জিত হয়েছে এই জগৎটা। সুবহানাল্লাহ। সেজন্য শুধু মানুষরা নবীকে ভালোবাসে নাই, বন জঙ্গলের বাখরিন পর্যন্ত রাসূলকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। আমার বাবারা মনোযোগ। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি একটা মসজিদ বানালেন, মসজিদে নববী। খেজুরের চাটাই দিয়ে সেটার উপরে আল্লাহ রসুল যখন ছাদ বানিয়ে দিলেন, মরা একটা খেজুর গাছকে আল্লাহর নবীজির জন্য মিম্বর বানিয়ে দেওয়া হলো। নবীজি ওই মিম্বরের সঙ্গে মরা খেজুর গাছের সঙ্গে পিঠ মোবারক লাগিয়ে দিয়ে আলোচনা করতেন, ওয়াজ নসিহত করতেন। আমাদের দেশের মধ্যে যখন কোনো খেজুর গাছ কিংবা তাল গাছ মরে যায়, আমরা পুকুরের ঘাট বানাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জন্য মসজিদে নববীর খুতবার জায়গা হিসেবে আল্লাহর নবীর জন্য মরা একটা খেজুর গাছ লাগিয়ে দেওয়া হলো, যার নাম রাখা হলো উস্তুনে খান্নানা। এই মরা খেজুর গাছটা যখন সাহাবায়ে কেরামের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, মুসলমান যখন বাড়তে শুরু করেছে, সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিলেন আমরা নবীর জন্য সুন্দর একটা মিম্বর বানাবো। যেহেতু আমার নবী দো জাহানের বাদশা, আমার নবী সর্বশ্রেষ্ঠ রসুল, আমার নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, সুতরাং নবীর জন্য সুন্দর একটা মিম্বর বানানো হলো। আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, সাহাবায়ে কেরামরা ওই মরা খেজুর গাছটাকে হাতের মধ্যে নিয়ে মসজিদে নববীর এক কোণার মধ্যে রেখে দিলেন। এবার আল্লাহ রাসূল শুক্রবার দিন যখন মিম্বরের মধ্যে, নতুন মিম্বরের মধ্যে উঠলেন খুতবা দেওয়ার জন্য, আমার রাসূল পাকের কান মোবারকের মধ্যে আওয়াজ আসতে শুরু করলো, কে যেন ছোট্ট বাচ্চার মতো করে হু হু করে কাঁদতেছে। আর একটু বড় করে বলেন, আরো বড় করে বলেন না। আল্লাহর নবী ডানে বাঁয়ে তাকালেন, কাউকে দেখা যায় না। মিম্বর থেকে নিচে নেমে নবীজি সামনের দিকে গেলেন। আমার নবী নজর দিয়ে দেখে যেই মরা খেজুর গাছটার সঙ্গে হেলান দিয়ে আল্লাহর নবীজি ওয়াজ করতেন, আলোচনা করতেন, ওই খেজুর গাছ উস্তুনে খান্নানার ভিতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। সুবহান। সাহাবায়ে কেরামরা বলেন আমরা কোনোদিন কোন খেজুর গাছের জবানের কথা শুনিনি, তবে ওই দিন রাসূল পাকের সামনে ওই মরা খেজুর গাছটা কাঁদতেছিল। আমরা সাহাবায়ে কেরামরা নিজের কান দিয়ে তার কান্নার আওয়াজগুলো শুনেছি। সুবহান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, অগস্তুনে খান্নানা, ও খেজুর গাছ তুমি কাঁদতে লাগলে কেন? কাঁদতে লাগলে কেন? উস্তুনে খান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ গত সপ্তাহের শুক্রবার দিনও আপনি রাসূল আমার সঙ্গে লেগে লেগে খুতবা দিয়েছেন, আলোচনা করেছেন, তবে আজকে আপনার জন্য নতুন মিম্বর বানানো হলো, আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ নবীর থেকে দূরে সরে যাওয়ার কারণে আমি উস্তুনে খান্নানা নবীর মহব্বতে পড়ে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার মদিনার নবী উস্তুনে খান্নানার গায়ের মধ্যে হাত বোলাতে শুরু করলেন। হাত বোলাতে বোলাতে নবী উস্তুনে খান্নানা খেজুর গাছটাকে শান্ত করলেন। শান্ত করার পর আমার রাসূল এবার ডাক দিয়ে বললেন, ও উস্তুনে খান্নানা, আল্লাহ রাসূল তোমাকে দুইটা প্রস্তাব দিতে চাই, দুইটা থেকে যেটাই তোমার পছন্দ তুমি সেটাই গ্রহণ করতে পারো। আমার নবী প্রথমবার ডাক দিয়ে বললেন, ও উস্তুনে খান্নানা, আমি রাসূল তোমাকে মসজিদে নববীর বাইরে রোপণ করে দিতে চাই, তোমার মধ্যে আবারও ডালপালা জন্মাবে, তোমার মধ্যে খেজুর ধরবে, যদি তুমি চাও আমি রাসূল এই কাজটা করে দিতে পারি। উস্তুনে খান্নানা ওই খেজুর গাছটা বললেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় প্রস্তাব কি হতে পারে? নবীজি বললেন, উস্তুনে খান্নানা, আমি রাসূল তোমাকে বাইতুল ওই জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিব,
আর আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে তুলে দিবে। বলো এই প্রস্তাবের মধ্যে তুমি রাজি আছো কিনা? ও আমার যুবক ভাই, এখানে অনেক যুবক বসেছেন। মোহাব্বত কাকে বলে দেখেন, নবীর প্রেম কাকে বলে দেখেন। উস্তুনে খান্নানা আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন না, যেই জান্নাতের মধ্যে আমাকে তোলার ঘোষণা দিলেন, ওই জান্নাতের মধ্যে আপনি রাসূলও থাকবেন কিনা? আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাত আমাকে তোলার কথা বলেছেন, ঘোষণা দিলেন, ওই জান্নাতে কি আপনি থাকবেন? নবী যখন উস্তুনে খান্নানার মধ্যে নবীর প্রেম দেখেছে, ভালোবাসা দেখেছে, আমার নবী এবার ডাক দিয়ে বললেন, উস্তুনে খান্নানা তোমার ভেতরে নবী প্রেম দেখে নবী তোমার উপর খুশি হয়ে গেলাম। নবী খুশি মানে আল্লাহ খুশি। উস্তুনে খান্নানা যাও, নবী তোমাকে কথা দিচ্ছি, যে জান্নাতে নবী থাকবো সেই জান্নাতে তুমি উঠবে। শুধু তাই নয়, যে আশিকগুলো আমি রাসূলের কদমে জান্নাতে থাকবে, ওই আশিকদেরকে আমি নবী তোমার থেকে খেজুর পেরে পেরে জান্নাতের মধ্যে বন্টন করব। সুবহান আল্লাহু আকবার। বলেন বলেন, নবী প্রেম আমাদের অন্তরে আছে না নাই? আওয়াজ বড় করেন না রে যুবক, আছে না নাই? সৃষ্টি করে দিয়েছেন কে? আরো বড় করে বলেন কে? সেই জন্য আশিক বড় চমৎকার করে বলেন, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে খান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। জবান খুলে একবার বলি মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। 2টা মিনিট মনোযোগ যুবক ভাই, আপনাকে বলছি, প্রয়োজন হলে আপনার কদমে হাত রেখে বলতে রাজি। 2টা মিনিট মনোযোগ। মুআজ্জাজ হাজিরিন, আজকে যেই নবীর ভালোবাসায় আপনি এখানে বসে আছেন, যেই নবীর প্রেমে আপনি বসে আছেন, 1400 বছর পার হয়ে গেছে, তারপরেও আপনি নবীকে ভালোবাসেন। নবীকে দেখেন নাই, তারপরেও ভালোবাসেন কেন? 1400 বছর আগে ওই রাসূল আপনার জন্য এমন কি করেছে যে আপনি দুনিয়ায় এসে নবীকে না দেখেও নবীর পাগল হয়ে গেলেন, নবীকে না দেখেও নবীর প্রেমিক হয়ে গেলেন, নবীকে না দেখেও নবীর আশিক হয়ে গেলেন? কি করেছেন ওই রাসূল আপনার জন্য? মনোযোগ, 2টা মিনিট। মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা বলছেন, নবীজি যখন দুনিয়ার থেকে তশরিফ নিয়ে চলে যাচ্ছেন, নবী বললেন, আলী আমি রাসূল বদরের ময়দানে যে চাদরটা ব্যবহার করতাম গনিমতের মাল হিসেবে পাওয়ার কারণে, যেটা বেশি ব্যবহার করেছি, আমি রাসূলে পাককে মাজার মোবারকে শোয়াইয়ে দেওয়ার আগে তুমি আলী ওই চাদরটা একটু বিছাইয়ে দিও। সুবহানাল্লাহ। নবীর সাথে চাদরটা লাগার কারণে ওই চাদরটা এমন দামি হয়েছে, মা আয়েশা সিদ্দিকা যদি ঘরের মধ্যে কোনো কাজ করার সময় কোনো রকমে চাদরটা মাথার উপর দিতেন, পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে বসে বসে সেটা নিজের চোখে দেখতে পারতেন। নবী কোন কবরস্থানে গিয়ে যদি আমি যুবক ভাইকে নিয়ে হিসাব শুরু করি, দেখা যাবে আমার মতো অনেক যুবক ওই কবরস্থানে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক যুবক ওই কবরস্থানে ঘুমিয়ে আছে, যার বয়স বেশি হয় নাই, যার দাড়িগুলো কালো ছিল কিন্তু হায়াত ছিল না। ও যুবক ভাই, হায়াত যখন পেয়েছেন সেটাকে নির্দিষ্ট সময়ে কাজে লাগান। সময় ওইখানেই দেন যিনি সময়ের মালিক, ওই মালিকের জন্য সময়টা ব্যয় করেন। এবার আসেন মূল কথার ভেতর। যুবক ভাইরা, আমরা যখন 5 জন বন্ধুর ভেতর এক বন্ধু যদি দুনিয়া
দুনিয়া থেকে চলে যায়। বাকি 4 জনকে যদি কোন একজন মুরব্বী ডাক দিয়ে বলে তোমরা যেখানে গিয়েছো 5 বন্ধু একসাথে গিয়েছো, কক্সবাজার গেলেও একসাথে, বেড়াতে গেলেও একসাথে, ঈদের মার্কেটিং এ একসাথে, খেলতে গেলেও একসাথে, যাও আজকে 5 জনের ভেতর একজন তো চলে গেছে, তোমরা বাকি যে 4 জন আছো 4 জন থেকে একজন তার সাথে কবরে চলে যাও। ওই বন্ধুরা বলবে না না চাচা, এটা দুনিয়ার নিয়ম হতে পারে না। দুনিয়ার নিয়ম হচ্ছে আমরা যে 4 জন বেঁচে আছি আমরা যত্ন করে বন্ধুকে কবরে শোয়া দিব, তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতে দোয়া করে দিব। বন্ধুত্ব এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কোন বন্ধুর সাথে কবরের ভেতর যায় না, কারণ কবরের উপরে বন্ধুত্ব চলে, ভিতরে চলে না। ও যুবক ভাই, আপনাকে বলছি আজকে যেই নবীর বাগানে আপনি বসেছেন, উম্মত আলী মাতব্বর বাড়ি একতা সংঘের যুবকরা যেই মাহফিল সাজিয়েছে, এই মাহফিলে বসে যদি একটাবার বন্ধুত্বটা সোনার মদিনা ওয়ালার সাথে হয়ে যায়, দুনিয়ার কোন বন্ধু কবরে আসবে না, আমার নবী আপন হয়ে কবরে এসে যাবে। সুবহান। বলেন বলেন, আমাদের থেকে কবরে নবীর দরকার আছে না নাই? যার যার নবীকে লাগবে জবান খুলে বলেন কবরে নবী চাই কিনা? ডাইন হাত তুলে বলেন চাই কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পড়ে মনে রাখবে না, ঠিক না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। সবাই মিলে একসাথে একবার, শুধু একবার। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত কান্দি শুধু নবীকে, মোদের জন্য কান্দেন নবী নাতে, মোদের জন্য কান্দেন নবী। মোহাব্বত একটা ডাক দিয়ে বলি মারহাবা সালাতুনিয়া। অনরাতুন হস্টন নবাজি অসুবিধা গলা বাইজার কই জালি আছে যাবে কই দেরি হাসরের ময়দানে তান নবী তোয়াই লইব। সুবহানাল্লাহ। আর কেন ডর করে হন মজা সাজরিন। এই যে 2-1 ফোঁটা চকুর পানি আর যারা ফেলাবে সুযোগ হই অনর্তন লাভ দে হরত ফজি ফানি বে ফুই গই, জমিনত ফজি ফুই গই, আর নবী হদ্দে ফুই না যায়। নজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মুবারাকা তিনি নোট করছেন, আমার নবী বলছেন এটা শুকায় নাই, আল্লাহ পাক ইসমাইল নামক একজন ফেরেশতা দিয়ে তুলে ফেলেছেন। এই চোখের পানিটা তুলে নিলেন, হেফাজত করলেন, কারণ কি? আমার রাসূল বলছেন আল্লাহ না করুক যেদিন তোমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, তোমাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার কোনো খারাপ আমলের কারণে যদি তোমার কবরে কোনো জাহান্নামের আগুন প্রবেশ করতে যায়, আল্লাহ তখন ইসমাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইসমাইল আমার এই বন্দাটা কোলাগাঁওয়ের জমিনের মধ্যে পটিয়ার জমিনে বসে আমি এই রোজ আল্লাহ এবং আমার নবীকে মোহাব্বত করে যে চোখের পানির ফোঁটাটা ফেলেছে সেটা একটু নিয়ে আসো। ইসমাইল ফেরেশতা ওই চোখের পানির ফোঁটাটা নিয়ে আমার আপনার কবরের সামনে দাঁড়াবে, বলবেন আল্লাহ কি করব? আল্লাহ বলবেন ছোট্ট পানির ফোঁটাটাকে একটু বড় করে দাও। ইসমাইল ফেরেশতা সেটাকে বড় করে দিবেন। আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন বান্দার কবরের মধ্যে একটু ঢেলে দাও। আগুনের উপরে যদি পানি পড়ে কি নিবে না জ্বলে? কথা বলেন, নিবে না জ্বলে? এই আজকের মাহফিলের 1 ফোঁটা চোখের পানি আপনার আমার নাজাতের উসিলা। আর একটু বড় করে বলেন, মহব্বতে বলেন। আল্লাহ পাক নবীর শানগুলো বুঝে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, সারা জীবন আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন নবীর মহব্বতের উপর কিছু নাই। সব ইবাদত করতে হবে, ফরজগুলো অবশ্যই করতে হবে, সবে ফরজগুলো করার আগেও নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি নবীকে আমার মতো মনে করে 1 কোটি নামাজ পড়লো কাজ নাই, নবীকে নিজের মতো মনে করে 1 কোটি টাকার নামাজ পড়লো কোনো কাজ নাই। আল্লাহ বলবে দূর যা, তোর ইবাদত আমার প্রয়োজন নাই। এই ইবাদত দিয়ে কি হবে?
যে ইবাদতে নবীকে নিজের মতো বলে। উরুস বিরিয়ানি সারিমিককে এক সময় তারা বিরিয়ানির কি হই ফেহানা হই গু হই আজি আল্লাহ হদ্দে শাস্তিও বাজি সোয়ার মাইলে কি শাস্তি হদ্দে না 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 আল্লাহর ফয়সালা ইয়ান ভিন্ন। আজি গোড়া চট্টগ্রাম জিক্কে যাবে নিক্কে দেবেন উরুস বিরিয়ানি। আর তো সুন্নি অকল মাশাআল্লাহ টিয়া পয়সা দিয়ে কিনি হন না আর নবীর বাগানত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আর রিজিক প্রশস্ত করে দেন মাতে হন না ঠিক না বেঠিক মানে কেউ ছোট করে দিন বুঝি পেলে হদ্দি যে হিসেবে উরুস বিরিয়ানি সিটাঙ্গত লাগিও বাজি ওদিন ফটিক সরি বুঝপুর মাহফিলত গিয়ে দেন দিদি তারা মাদাসারটা হদি উরুস বিরিয়ানি কেন গিয়ে গই আর ওদের দুই তিনজন টুপিওয়ালা না রুটি মারা টুপি লই না বই গিয়ে গই মোটামুটি সলাপ দেয় টানি টুনি আহাদি ফিরি দিই না কিনি হাত তো বুঝিন না পেলাম যেহেতু তার পূর্বপুরুষে আগতি যেতে ফেহানা হয়ে গেলে ইনকি আর দ্বিতীয় জনই তারা হ্যাপের সুযোগ আছে না তো মাহফিলত বই যেতে হাইন নাম্বার হয়তো কিনি হইলে হয় না তাও হয়তো হ বাজি হ কিনলে অন্তত বিরিয়ানি বে আল্লাহর নিয়ামত রহমত বরকত আন্ডে পুত্র আছে আজি এর মাহফিলত বিরিয়ানি বে যদি কেউ নিয়ত করে হাইবে শেফা হয়ে যাবে সুবহানাল্লাহ ইবে সম্পর্ক নবীর লই মুআজ্জাজ হাজরিন সন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী যায় হদ্দে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন কিয়ামতের খবর নিচ্ছ সাহাবী কি তৈরি করেছো কিয়ামতের জন্য? মনোযোগ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি তৈরি করেছো কিয়ামতের জন্য? অথচ সাহাবায়ে কেরাম নামাজি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রোজাদার, সাহাবায়ে কেরাম ইবাদতকারী, সাহাবায়ে কেরাম পরহেজগার, সাহাবায়ে কেরাম দিনদার, সাহাবায়ে কেরাম আমলদার। চাইলে বলতে পারতেন হুজুর আমি কিছু নামাজ তৈরি করেছি, রোজা তৈরি করেছি, হজ যাকাত তৈরি করেছি। না না, তিনি একটাও বলেন নাই। তিনি শুধু রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখানোর জন্য আমার কাছে তেমন কিছুই নাই, শুধু একটা জিনিস রেডি রেখেছি অন্তরে, সেটা হচ্ছে আমি আমার জানের চাইতে মুস্তাফাকে বেশি ভালোবেসেছি। আরেকটু বড় করে বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবেসেছো তার সাথে তোমার হাসর হবে। তো নবীর উমারে প্রেমিকুরা আশেকর হাসর হইলি আশেকর আর হনো চিন্তা আছে না বাজি? বড় করে হন না চিন্তা আছে না? এই যে জায়গায় জায়গায় দেখাম দিয়া ফেসবুক ইউটিউব মিডিয়ার যুগ। কদিন আগে দেখিলাম দে চট্টগ্রামের বাইরে হন একখান জায়গাত এই যে মাইজবান্ডারি ভক্ত অর্থাৎ ওসি রহমান আল ফারুক রহমতুল্লাহ আলাইহির ভক্ত ও চরণদ্বীপ দরবার অর্থাৎ মেজবান্ডার শরীফের তাল্লুক সম্পর্কিত এলে একজন মানুষের লাশ বহু বছর পরে খবর তো তুললি দে মানে খবর ভাঙ্গি দিলি সাইড ভাঙ্গি দে দেখা যায় দান্ডের ভিতরে বের নিদর দেহ ইয়েন জিল্লাত রাকিল ইল্লাত এখনো পর্যন্ত আছে। বড় করে হন সুবহানাল্লাহ। আর কেন ডর করে হন সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহ কল্লা যারা সম্পর্ক করে তারা দাম কি কমে যায় না বাড়ি যায়? ডর করে হমে না বাড়ে? এতাল্লাহ আশেকে সুন্দর করে হদে জমি মেলি नहीं होती ज़मान मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सलातुनिया सलातुन या रसूल अल्लाह अलैकुम। আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। এই মাস শাবান মাস, শাবান মাস সম্পর্কে রাসূল বললেন শাবানু শাহরি, এই শাবান মাসটা আমি রাসূলের মাস। এর আগে একটা মাস গিয়েছে রজব। আল্লাহ রাসূল বলেন রজব শাহরুল্লাহ, ওই রজবটা আল্লাহর মাস। দ্বিতীয় নম্বরে শাবানু শাহরি, শাবান আমি রাসূলের মাস। এই মাসের পর একটা মাস আসবে রমাদানুল মুবারাকা। আল্লাহর নবী বললেন ওয়া রমাদানুল মুবারাকা শাহরু উম্মতি, ওই রমজানুল মুবারাকটা আমি রাসূলের উম্মতের মাস। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে কোন নবী রাসূলের উম্মতের জন্য আল্লাহ কোন মাস দেন নাই। আল্লাহ পাক আমার আপনার জন্য এত চমৎকার নিয়ামতের একটা মাস দিলেন। এবারে দেখেন রজবের ভেতরে আল্লাহ নিয়ামতের একটা রাত শবে মেরাজের রাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে নবীর মাস শাবান মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতের জন্য
আল্লাহ পাকের পক্ষ থেকে শবে বরাতের রাত ভাগ্য রজনীর রাত দিয়ে দিলেন। এবং 3 নম্বরে গিয়ে আমরা উম্মতের যে মাস রমাদানুল মুবারাকা, ওই রমজানুল মুবারকের 27তম রাতে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য লাইলাতুল কদর রাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই শবে বরাতকে আপনি যেমন তেমন মনে করিয়েন না। আমাদের দেশে বেশিরভাগ মানুষের শবে বরাত মানে না, অনেকগুলো মানুষ মানে না। শবে বরাত আসলে মসজিদে তালা মেরে দেয়। যাই হোক, এগুলো যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমি আপনাদেরকে হাত জোর করে বলে যাচ্ছি, যেহেতু সামনে আগামী 3 তারিখ, ফেব্রুয়ারির 3 তারিখ শবে বরাতের রাত আসতেছে, ভাই আপনাকে বলছি, যুবক ভাই, দুনিয়া একুলকুল হয়ে যাক, আপনার যত বড় সমস্যা থাকুক, কোনো দিকে চোখ দিবেন না। আপনি সুন্দর করে ওযু কালাম করে রাতের বেলা মসজিদে ঢুকে পড়বেন। আপনি মনে রাখবেন, এই রাতটাতে আগামী বছর 1 বছর পর্যন্ত আপনার কাছে কি ঘটবে, আপনি কি পাবেন, আপনি কি হারাবেন, এগুলো সবগুলার ফয়সালা কিন্তু ওই রাতে হবে। সুতরাং আপনার খেয়াল করতে হবে, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে সাজদার মধ্যে গিয়ে 2 চোখের পানি ছেড়ে আল্লাহকে খুশি করে মন ভরে আল্লাহ থেকে ওই রাতে সবকিছু চেয়ে নেবেন। ওই দিন আপনার সই হুই তাকদীর, অন্ধকার তকদিরটা ওই দিন রাতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগামী বছর কোন মানুষটা কোন দিনে কোন তারিখে কয়টা বাজে কখন মারা যাবে এটা লেখা হবে। সেজন্য ওই রাতে নামাজ পড়ে বেশি বেশি নিজের হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এগুলো যেমন তেমন রাত না। এখন হইতে পারা নুজুর তো যারা নমানেরই তারা তো টিয়া পয়সা পার, যারা নমানেরই তারা তো বালাগরি চলের। হইম দে যারা বিধর্মী আছে, যারা অন্য ধর্মের অবলম্বী অনুসারী আছে, ইতারাও আল্লাহ রিজিক দেন না নদের, ইতারাও হানাফিনা হান না নহর, ইতারাও চলাফেরা করেন না নগরেন। তোই তার মানে কি হইতে পারিবেন না তারা ইমানদার হইতে না পারিবেন? মুআজ্জাজ হাজরিন, বুঝিবের বিষয়। যাই হোক, আমি মূল হতা যে তনারা হইতাম চাই, হুজুর খাজা গরিব নওয়াজ তিনি দুনিয়ার জমিনে এসেছেন রজব মাসের 14 তারিখ। সুবহানাল্লাহ। রজবের কত তারিখ? মাশাআল্লাহ। তবে অত্র এলাকার একটা সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে এলাকার মানুষগুলো বলিভক্ত। এই জিনিসটা আমি আগেও যখন এসেছিলাম আমার খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ। তখন আমি আলোচনা করছিলাম রাতের প্রায় 1টা 2টা পর্যন্ত, ঠান্ডার ভেতরে ওইদিকে যে নিচু জায়গাটা আছে ভিতরে, ওই জায়গাতে হয়েছিল, আমার এখনো মনে আছে। প্রায় রাতে 1টা 2টা পর্যন্ত ঠান্ডার ভেতরে মানুষ বসেছিলেন। তো এটার প্রমাণ বহন করে কোন জিনিসের, যে তারা রাতের ঘুম হারাম করে নবীর জন্য কাটাতে পারে। আর এখানে বড় করে হ না, জবান করে হ সুবহানাল্লাহ। এবার ওকে মহব্বতের আওয়াজ দিয়ে হন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবার ভাইরা খাজা গরিব নওয়াজ, আম্মা জান আব্বা জান, 2 দিক দিয়ে সৈয়দ জাদা নবীজির বংশধর হযরতে খাজা গরিব নওয়াজের আম্মা জান হযরতে আব্বা জান দুজনে রাসূল পাকের আওলাদ, রাসূল পাকের বংশধর। তাদের ঘরের মধ্যে রজবের 14 তারিখ, রজব মানি আল্লাহর মাস, আল্লাহর মাসের 14 তারিখ দিবাগত রাতে খাজা গরিব নওয়াজ তশরিফ এনেছিলেন। ওনার আব্বা জান আলেমে দ্বীন হযরতে গিয়াসউদ্দিন হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি তাহাজ্জুদের জন্য মসজিদের দিকে গেলাম। মসজিদ থেকে যখন তাহাজ্জুদ শেষ করে বের হলাম, আমি ঘরের দিকে আসব, হঠাৎ করে নজর দিয়ে দেখি আসমান থেকে একটা নূরের তাজাল্লি নামতে শুরু করেছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, এত চমৎকার সুন্দর নূরের তাজাল্লি আমি এর পূর্বে জীবনে কখনো দেখিনি। আমি সেটাকে অনুসরণ করতে করতে হাঁটতে শুরু করলাম। সেটা ডান দিকে গেলে আমি ডান দিকে যাই, সেটা বাম দিকে গেলে আমি বাম দিকে যাই। যেতে যেতে এটার সঙ্গে সঙ্গে যেতে যেতে আমি খেয়াল করে দেখলাম সেটা আমি গিয়াসউদ্দিন হাসানের ঘরের ভেতরে প্রবেশ করেছে। ঘরের থেকে সুসংবাদ এসেছে, আমার ঘরে নূরানি সুরতের একজন সন্তান জন্ম নিয়েছে। আর একটু বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
या नबी सबसे आला हो आला हमारा सबसे बाला हो आला हमारे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी जबान खुले बोला जाবে একবার মারহাবা সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া গুফত মুসা বা খুদা দর কোহে তুর गुफ्त मोहम्मद बाखुदा दर अर्श नूर सलतुनिया खाजा गरीब नवाजेर बयस যখন 5 বছর খাজা গরিব নওয়াজ ওনার আব্বাজান যেই মসজিদের খতিব ছিলেন ঈদগার ময়দানে ঈদের দিন ঈদ উল ফিতরের দিন খাজা গরিব নওয়াজ 5 বছরের ছোট্ট ছেলেটা বাবাজানকে ডাক দিয়ে বললেন বাবা আমিও আপনার সঙ্গে নামাজের জন্য ঈদগার ময়দানে যাব ঈদ উল ফিতরের নামাজ পড়ব বাবার হাতটা ধরে ধরে 5 বছরের ছোট্ট শিশু খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান তিনি নামাজের জন্য ঈদের নামাজের জন্য যাচ্ছিলেন হঠাৎ করে মসজিদের আঙ্গিনার মধ্যে ঢোকার আগে খাজা গরিব নওয়াজ 5 বছরের ছোট্ট ছেলেটার কানের মধ্যে আওয়াজ আসতে শুরু করেছে কে যেন হু হু করে করে কান্নাকাটি করতেছে খাজা গরিব নওয়াজ ডানে বাঁয়ে তাকালেন দেখা যায় না সামনের দিকে নজর দিয়ে দেখেন ছোট্ট একটা ওনার বয়সী একটা ছোট্ট বাচ্চা যেটার বয়স 5-6 বছর হবে শরীরের মধ্যে কোনো পোশাক আশাক নাই মসজিদের কিনারায় বসে বসে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর একটু বড় করে আরো বড় করে খাজা গরিব নওয়াজের বয়স 5 বছর বাবার হাত ছেড়ে দিলেন বাবা মসজিদের দিকে যায় খাজা গরিব নওয়াজ 5 বছরের ছোট্ট ছেলেটা ওই বাচ্চাটার দিকে হাঁটতে হাঁটতে গেল বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো ও আল্লাহর বান্দা তোমার নাম কি ওই বাচ্চাটা বললেন তোমার নাম কি খাজা গরিব নওয়াজ নিজের পরিচয় দিলেন আমি হযরতে খাজা গিয়াসউদ্দিন হাসান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই মসজিদের ইমাম সাহেবের ছেলে খতিব সাহেবের ছেলে আমার নাম মুঈনুদ্দিন হাসান এবার তোমার নামটা বলো ওই ছোট্ট বাচ্চাটা নাম ধরে ডাক বললেন হুজুর আমার নাম হচ্ছে হযরতে আব্দুর রহিম ছোট্ট বাচ্চাটা বললেন আমার নাম আব্দুর রহিম খাজা গরিব নওয়াজ বললেন ঈদের দিন বাচ্চাদের শরীরের মধ্যে নতুন নতুন জামা থাকে পোশাক থাকে আনন্দ উল্লাসে খুশির মধ্যে জীবনটা বাচ্চারা কাটায় বড়রা যদিও খুশি কম হয় কিন্তু বাচ্চারা তো অনেক আনন্দিত থাকে ঈদের দিন তোমার চোখের মধ্যে পানি কেন ভাই আমাকে একটু বলো ওই বাচ্চাটা ডাক দিয়ে বললেন ওগো মুঈনুদ্দিন হাসান আজকে ঈদের দিন একটা সুন্দর জামা যে আমাকে কিনে দিবে পরিয়ে দিবে আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়াতে না যার বাবা নাই সে জানে বাবা হারানোর কষ্ট কত ঠিক কিনা যার বাবা নাই ওই ভাই জানে বাবা হারা কত কষ্ট ওই যুবককে প্রশ্ন করেন তোমার বাবা নাই কেমন জীবন পার করো তুমি ওই যুবকটা ডাক দিয়ে বলবে হুজুর আমার বাবা যতদিন ছিল আমার আনন্দের শেষ ছিল না
আজকে বাবাকে কবরের মধ্যে শোয়া দিয়েছি, আমার মাথার উপর থেকে রহমতের ছায়া চলে গেছে, ঠিক কিনা? বাবারা বড় দয়াবান হয়, বাবা বড় মায়াবান হয়। পৃথিবীর মধ্যে বড় বাবা এমন একজন মানুষ। দেখেন অনেক রিকশাওয়ালা বাবারা, তারা ঈদের দিন বাচ্চাকে নিয়ে নামাজের জন্য যায়, ফাটা ছেঁড়া জামা পরে নামাজের জন্য বসে পড়ে, অথচ তার পাশে তার সন্তানটা নতুন জামা পরে বসে আছে। কেউ যদি প্রশ্ন করে, বাবা আপনি নিজের জন্য নতুন না কিনে আপনার ছেলেকে নতুন জামা পরানেন ঈদের দিন, কারণ কি? ওই বাবা তখন ডাক দিয়ে বলবে, বাবা রে, এই জমিনের মধ্যে আমার সন্তান যদি আজকে ফাটা ছেঁড়া জামা পরে নামাজ পড়তে আসতো, মানুষরা দেখে আমার, তার বন্ধুরা দেখে লজ্জা দিত, তাই আমি বাবা নিজে ফাটা ছেঁড়া জামাটা পরে আমার বাচ্চার জন্য নতুন জামার ব্যবস্থা করেছি। সুবহান। সেজন্য যুবক ভাইয়ের পায়ের মধ্যে হাত রেখে বলি, ও আমার যুবক ভাইয়েরা, বাবা থাকতে বাবার মর্যাদা দেন। বাবা আপনাকে শাসন করে, তাই আপনি বাবার থেকে দূরে দূরে থাকেন। একটা কথা মনে রাখবেন, বাবারা শাসন করে একমাত্র কারণ বাবার মনটা চায় সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা? সেই জন্য পৃথিবীতে একমাত্র ওই মানুষটা হচ্ছে বাবা, যিনি মন থেকে চায় তার চাইতে আপনি অনেক বড় হয়ে যান। ওই বাবাটা সব সময় চায় আমার সন্তানটা আমার চাইতে বড় হোক। সেই জন্য বাবারা সন্তানদেরকে কাঁধের মধ্যে তুলে রাখে, যাতে বাবা দেখে যতটুকু তার মনটা চায় সন্তান যেন উপর থেকে আরো দূরে পর্যন্ত দেখতে পারে। সুবহান। ওই বাচ্চাটা বললেন, ওগো মঈনুদ্দিন হাসান, আমার নতুন পোশাক কিনে দেওয়ার মতো ওই বাবাটা দুনিয়ার মধ্যে নাই। আমি বাবা হারা ইয়াতীম বসে আছি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি বাবা হারা হয়ে। ওগো মঈনুদ্দিন হাসান, ঈদের দিন মসজিদে আসার আগে এক লোকমা মিষ্টি খাবার খেয়ে মসজিদের দিকে আসা রাসূল পাকের সুন্নত। তবে আজকে যে এক লোকমা মিষ্টি খাবার আমার মুখের মধ্যে তুলে দিবে আমার ওই মেহেরবান মা জননী দুনিয়াতে না। আমার মা নাই, বাবাও নাই। ও যুবক ভাইয়েরা, মা বড় নিয়ামতের জিনিস। আজকে জানি না কার মা পুকুর পাড়ে ঘুমিয়ে আছে, ওই মা এত বড় দয়াবান। এই যে শীতকাল চলে যাচ্ছে, আমরা যখন ছোট্ট ছিলাম আমরা মায়ের বুকের মধ্যে ঘুমিয়েছি, রাতের বেলা প্রস্রাব করে কাঁথাগুলো ভিজিয়ে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। এই ঠান্ডার ভেতরে মা জননী আমাকে আপনাকে কাঁথা ফেলে বুকের মধ্যে তুলে নিয়েছে, ঠান্ডা লাগার চিন্তা করে নাই। আশেকদের জন্য, সন্তানের জন্য নিজের আঁচলটা ওই মা জননী গভীর ঠান্ডার মধ্যে বিছিয়ে দেয়। সুবহান। ওই বাচ্চাটা বললেন, ওগো মঈনুদ্দিন হাসান, আমার মা নাই, বাবা নাই। যার মা নাই, বাবা নাই, তার আবার কিসের আনন্দ, তার আবার কিসের খুশি, তার আবার কিসের পোশাক, কিসের খাওয়া দাওয়া। ওই বাচ্চাটা কাঁদতে লাগলেন। মঈনুদ্দিন হাসান, দেখেন ওনার নাম গরিব নামাজ কেন হচ্ছে? উনি যে গরিবের প্রতি এত দয়াবান, উনি যে গরিবের প্রতি এত মেহেরবান। খাজা গরিব নামাজ ঝাপটা দিয়ে ওই বাচ্চাটার হাতটা ধরে রওনা করলেন। মসজিদের দিকে যাই নাই, হাঁটতে হাঁটতে ঘরের দরজায় গেলেন। ঘরের দরজার মধ্যে টক টক করে শব্দ করলেন। মা জননী খাজা গরিব নামাজ আম্মা জান দরজা খুললেন। মাকে দেখে তিনি সালাম দিলেন। মা জননী প্রশ্ন করলেন, এ আমার সন্তান মঈনুদ্দিন হাসান, এত তাড়াতাড়ি তুমি চলে এসেছো? বাবার সাথে গিয়েছিলে, বাবাকে ফেলে কেন চলে এসেছো? নামাজ কি শেষ হয়েছে? খাজা গরিব নামাজ ছোট্ট 5 বছরের ছেলে, গভীর মনোযোগ। আমার আম্মা জানকে বললেন, মাগো নামাজ শেষ হয় নাই, এখনো শুরুও হয় নাই। এই কথা বলে পিছন দিক থেকে বাবা হারা, মা হারা ইয়াতীম বাচ্চাটাকে টান দিয়ে সামনে এনে বললেন, মা
নজর দিয়ে দেখেন আপনার জন্য মা হারা বাবা হারা ইয়তীম মেহমান নিয়ে এসেছি। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ নিজেও একজন শিশু, ওই বাচ্চাটাও শিশু। খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি মাকে বললেন, মা আমার পক্ষ থেকে এই ছোট্ট বাচ্চাটাকে একটা পোশাক পরাইয়া দেন, আর যদি ঘরের মধ্যে কোনো খাবার থাকে মায়ের আদর দিয়ে বাচ্চাটাকে একটু খাওয়াইয়া দেন। মা জননী খাবার খাওয়াইয়া দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন। এবার ছোট্ট ছেলে মাইনুদ্দিন হাসান ওই বাচ্চাটাকে টান দিয়ে বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিয়ে চোখের পানি গুলো মুছে দিলেন, আর ডাক দিয়ে বললেন, আজকে থেকে তুমি আর মন খারাপ করে থাকিও না, আজকে থেকে আমি মাইনুদ্দিন হাসান তোমাকে আমার ভাই হিসেবে গ্রহণ করে নিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, لم يأتي نذيرو کا فی نظر مثل تو نہ شد پیدا جانا یا رسول اللہ یا رسول اللہ یا জবানটা খুলে একবার বলেন মারহাবা। দেখেছেন গরিবের প্রতি কত দয়াবান, সেজন্য তিনি গরিবের নামাজ পড়েছেন। সেজন্য আশেক বলে, মে গরিব হো তো ক্যা হুয়া, আমি গরিব হয়েছি কি হয়েছে, টেনশন নাই। কিউ? क्योंकि मेरे मौला गरीब नमाज है। আমার কোনো চিন্তা নাই, কারণ আমি তো মওলা ধরেছি যিনি গরিবের উপরে দয়াবান মেহেরবান, গরিবের নামাজ। সুবহানাল্লাহ। দেখেন ওনার যখন 14 বছর বয়স ওনার আব্বা জান ইন্তেকাল করেছেন। ওনার যখন 14.5 বছর, মানে আব্বা জান ইন্তেকালের 6 মাস পরে ওনার আম্মা জানও ইন্তেকাল করেছেন। 14.5 বছর বয়সে যিনি মাও হারিয়েছেন বাবাও হারিয়েছেন। কতটুকু দয়াবান দেখেন। 14.5 বছর বয়সে তিনি মা বাবা যখন হারালেন, 3 ভাই ছিলেন ওনারা। 3 ভাই 3টা আঙ্গুরের বাগান পেলেন বাবার সম্পদের উপর ভিত্তি করে। তিনি ছোট ভাই হিসেবে ছোট বাগানটা তিনি নিলেন। প্রতিদিন দুপুর বেলা তিনি ফজর থেকে দুপুর পর্যন্ত আঙ্গুর বাগানের মধ্যে তিনি পরিচর্যা করেন। গভীর মনোযোগ যুবক ভাই, এখান থেকে আমাকে আপনাকে অনেক কিছু শেখার আছে। ওলিদের চরিত্রটা কত সুন্দর হয়, কারণ ওনারা ছোটবেলা থেকেই আল্লাহর রাসূল পাকের পদাঙ্ক অনুসরণ করে চলেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। গরিব নামাজ একদিন সকালবেলা আঙ্গুর বাগানে কাজ করছেন। সকাল পেরিয়ে দুপুর যখন হলো, একেবারে চৈত্র মাসের গরম, এমন গরম যে বসা যাচ্ছে না এরকম অবস্থা। হঠাৎ তিনি আঙ্গুর বাগানের বাইরে খেয়াল করে দেখলেন, ওনার বাগানের সামনে দিয়ে ফাটা কাপড় চুপড়ওয়ালা, চুলটুল লম্বাওয়ালা, দাড়িগুলো রুকনকুস্কো এলোমেলো এমন একজন মানুষ ওনার বাগানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। উনি ভিতর থেকে যখন ওই পাগল টাইপের মানুষটাকে দেখলেন, উনি ভিতর থেকে আদব সহকারে সালাম দিয়ে ডাক দিলেন, চাচা আপনি একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। একটু দাঁড়ান, অপেক্ষা করেন। উনি দাঁড়ালেন। উনি হচ্ছেন তখনকার সময়ের জগৎ বিখ্যাত মজ্জুব আল্লাহর ওলি হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। অনেক বড় মাপের তখনকার সময়ের বলি। বলিরা নিজেদেরকে গোপন বেশি রাখেন, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় মনে করি যার কারামত যত বেশি উনি মনে হয় বড় ওলি। আসলে না, যিনি যত বড় আল্লাহর বলি হন তিনি ওনার কারামত গুলো তত বেশি গোপনে করেন। মুআজ্জিজ হাজরিন, দেখেন হুজুর গরিব নামাজ ওনার কাছে গেলেন, চাচা রোদটা তো অনেক বেশি, আপনি যে হেঁটে যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে, তা আমার মনটা চাচ্ছে আমি আপনাকে একটু আমার আঙ্গুর বাগানের ভেতর ছায়ার মধ্যে বসাবো, আর কিছু আঙ্গুর থেকে রস নিয়ে আপনাকে শরবত খাওয়াবো। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। 14.5 বছরের ছোট্ট ছেলে, হায় 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 হায়, ওনাকে ঢুকালেন, প্রবেশ করালেন। বসানোর পরে ওনার ঘামগুলাকে মুছে দিলেন।
মোছার পরে এবার আস্তে আস্তে গিয়ে পাকনা পাকনা আঙ্গুরগুলোকে নিলেন, হাত দিয়ে মালিশ করে করে সেগুলোর থেকে রস বের করে গ্লাসে করে ওই আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহির হাত মোবারকে দিলেন। হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি বললেন, এ দুনিয়ার জগতের বাচ্চা, বলো তোমার নামটা কি? তিনি বললেন, বাবা আমার নাম মাইনুদ্দিন হাসান। এবার ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আমি ইব্রাহিম কান্দুজি দেখতে পাচ্ছি ও মাইনুদ্দিন, তোমার ভিতরে যেমন সুন্দর তোমার উপরটা তত বেশি সুন্দর। আর একটু বড় করে সুবহানাল্লাহ। এবার বলেন ইয়া ওলি আল্লাহ। হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে ওই শরবতটা খেলেন। খাওয়ার পরে ওনার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার ওনার পকেটের ভেতর উনি হাত ঢুকাইয়া দিলেন। একটা শক্ত একটা রুটির টুকরা তিনি ছোট্ট টুকরা বের করলেন। যেহেতু সেটা শক্ত ছিল সেটা তিনি মুখের ভেতরে দিলেন। মুখের ভেতর দেওয়ার পরে ওইটাকে চাবাইয়া চাবাইয়া তিনি নরম করতে শুরু করলেন। নরম যখন হয়ে গেল ছোট্ট রুটির টুকরাটা তিনি মুখের থেকে বের করলেন। ওনার কতগুলি থুতু সেখানে লেগেছিল। উনি এবার খাজা গরিব নওয়াজ 14.5 বছরের ছোট্ট ছেলেটার হাতের মধ্যে দিয়ে বললেন, বাবা মাইনুদ্দিন এই রুটির টুকরাটা তুমি একটু খেয়ে ফেলো। হযরতে খাজা গরিব নওয়াজ ছোট্ট ছেলেটা 14 বছরের বাচ্চাটা এইভাবে বিসমিল্লাহ বলে রুটির টুকরাটা যখন মুখের মধ্যে দিলেন, এবার ওনার শরীরের মধ্যে কেমন জানি পরিবর্তন শুরু হতে শুরু করলো। এবার খাজা গরিব নওয়াজ বললেন, চাচা এটা আপনি কি খাওয়ালেন? আমার যেন কেমন কেমন লাগে। ইব্রাহিম কান্দুজি বললেন, ওগো মাইনুদ্দিন হাসান, তুমি আমাকে দুনিয়ার শরবত আঙ্গুরের শরবত পান করাইয়াছো, আর আমি হযরতে ইব্রাহিম কান্দুজি তোমাকে এই মুহূর্তে আল্লাহ পাকের মারেফতের শরবত খাওয়াইয়া দিলাম। তুমি আমাকে দুনিয়ার শরবত পান করেছো, আমি তোমাকে মারেফতের শরবত খাওয়াইছি। গরিব নওয়াজ বলেন, উপর থেকে যতটুকু ঢুকেছে ততটুকু নূর হয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, খাজাগান খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি খেদমত করলেন। এত খুশি হলেন তিনি। দেখেন আমার যুবক ভাই, আমরা তো অনেক সময় রাস্তাঘাটে পাগল দেখলে পাথর মারি, কথা বলেন ঠিক না? আমরা পাগল দেখলে উস্কানোর চেষ্টা করি। মেহেরবানি করে আমি ভাই হিসেবে, বন্ধু হিসেবে, একজন যুবক হিসেবে প্রত্যেকের খেদমত আরজ রাখবো, এটা করবেন না। কারণ কাকে আল্লাহ পাক কোন মকাম দিয়ে বসায় রেখেছেন আমি আপনি জানি না। অনেক সময় দেখবেন অনেক পাগল ময়লার ভিতর থেকে ময়লা খাচ্ছে, আমার চোখে ময়লা খাচ্ছে, আপনার চোখে ময়লা খাচ্ছে, কিন্তু হয়তো আল্লাহ পাক সেখানে ওনাকে ময়লা খাওয়াচ্ছে না। আল্লাহ হয়তো সেখানের ভিতরে কোনো রহমতের খাবার রেখেছে। সেজন্য আমার আপনার নজর যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর মকবুল ওলিদের নজর মাত্র সেখান থেকে শুরু হয়। আরেকটু বড় করে বলেন না, এগুলো খেয়াল করবেন। মুআজ্জাজ হাজরিন, খাজা গরিব নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে ওনার খেদমত করলেন, সব শেষ করলেন। বাবা একটু আশেপাশের থেকে কেউ মেহেরবানি করে একটু আওয়াজটা ছোট রাখবেন, আমাদের জন্য ডিস্টার্ব না হয়। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুনিয়া। মুআজ্জাজ হাজরিন, দেখেন 14.5 বছর বয়স, বাগান পেয়েছে কয়টা? একটা। খুব মনোযোগ। তাতারি নামক একদল ডাকাত দল ছিল, বেশি উচ্ছৃঙ্খল। যেই এলাকায় ঢুকতো সেই এলাকা ধ্বংস করে ফেলতো। তো খাজা গরিব নওয়াজের যে এলাকা ছিল ওই এলাকার মধ্যে তারা আক্রমণ করেছে। সিজিস্তানের জমিনের মধ্যে তারা লুটপাট করেছে। প্রত্যেক মানুষে ধন সম্পদ, জায়গা সম্পদ, টাকা পয়সা সবকিছু হারা। বয়স 14.5 বছর। মনোযোগ যুবক ভাই, গরিব নওয়াজ নিজের বাবার দিনের ওই বাগানটা বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে বিক্রি করার পরে যেই টাকাগুলো তিনি পেয়েছেন, আমরা দেখবেন অনেক সময় আমরা
এরকম করে লুঙ্গিটাকে এরকম করে, অথবা পাঞ্জাবি এরকম করে, অনেক সময় মুড়ি রাখি, অথবা খাবার জিনিসটা কি, অথবা কোন একটা কিছু প্রয়োজনীয় এরকম জিনিসটাকে এরকম ধরে ধরে হাঁটি। কিতাবের মধ্যে এসেছে 14.5 বছরের গরিবে নামাজ তার বাবার দিনের সম্পদ আঙ্গুর বাগান বিক্রি করে টাকাগুলো এরকম কুচ্ছার ভেতরে নিয়ে তিনি ঘেটে হেঁটে মানুষের ঘরে ঘরে গিয়ে নিজের থেকে টাকা পয়সা মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। অথচ ওনার বাবা নাই, মাও নাই, টাকা পয়সা ওনার আরো বেশি দরকার ছিল, কিন্তু নিজের কথা চিন্তা করে নাই, তিনি মানুষের কথা চিন্তা করেছে, সেই জন্য গরিবের নামাজ হয়েছেন। আর এখানে ডর করে হন আওয়াজ, সুবহানাল্লাহ। সেই জন্য বলছি আজকে 1400 বছর পরে নবীর আশেকরা এখানে নবীর যেরকম স্মরণে বসেছেন, 900 বছর পার হয়ে যাচ্ছে, তারা আশেকরা গরিবের নামাজের স্মরণে বসেছেন। আরেকটু বড় করে বলেন না, মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন মুআজ্জাজ হাজিরিন। সেজন্য নবীর ব্যাপারে মোহাব্বতটা থাকতে হবে একেবারে নিখুঁত পরিষ্কার। আপনি আমি যখন এক গ্লাস পানি খাওয়ার জন্য নিব, সেই পানিটা কি ময়লা নাকি ময়লা না সেটা আগে দেখি, যদি দেখি পরিষ্কার আছে তখন সেটা আমরা খাই, পান করি। ঠিক ঈমানের বিষয়ে নবীর বেলায় ঈমানটা এরকম পানির মতো পরিষ্কার হতে হবে। নবীকে ভালোবাসলাম, মুখে বললাম ভালোবাসি ভালোবাসি, তবে মনে মনে সন্দেহ রাখলাম, এটার নাম ঈমান নয়। গরিবে নামাজ নবীকে এমন ভালোবাসেন নাই। গরিবে নামাজ হচ্ছেন ওই আল্লাহর ওলি যিনি পীরে মুর্শিদের 20 বছর 6 মাস খেদমত করেছেন। সুবহানাল্লাহ। পীরে মুর্শিদের উজুর পানি এনে দিতেন, পীরে মুর্শিদ বাথরুমে গেলে ব্যবস্থা করে দিতেন, পীরে মুর্শিদের কাপড় চোপড় তিনি নিজের হাতে ধুয়ে দিতেন। 20.5 বছর মানে 20 বছর 6 মাস পীরের গোলামি উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলার গোলামি তিনি করেছেন। সুবহানাল্লাহ। পীরে মুর্শিদ এমন খুশি হয়েছেন গরিব নওয়াজের চরিত্র দেখে, মাত্র 2.5 বছর বয়সে ওনাকে খেলাফত দিয়ে দিয়েছেন। খাজা গরিব নওয়াজকে 2.5 বছর গোলামির পরে খেলাফত দেওয়া হলো। একদিন রাতের বেলা তিনি খাজা গরিব নওয়াজকে কিছু আমল দিলেন, তার মধ্যে একটা আমল ছিল 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়তে বললেন, সূরা ইখলাস শরীফ পড়তে বললেন। খাজা গরিব নওয়াজ গভীর রাতে পীর মুর্শিদের সামনে বসে 1000 বার কুরআনুল কারীম থেকে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলেন। এবার সবগুলা যখন তেলাওয়াত শেষ, জিকির যখন শেষ হয়ে গেল, এবার খাজা গরিব নওয়াজকে ওনার পীর মুর্শিদ রাহমাতুল্লাহ আলাইহি বুকের সঙ্গে লাগালেন। লাগানোর পরে বললেন, মঈনুদ্দিন তোমার চোখগুলা একটু বন্ধ করো, তুমি আসমানের দিকে তাকাও। হযরতে খাজা গরিব নওয়াজ পীর মুর্শিদের বুকের সঙ্গে লাগলেন, আসমানের দিকে নজর দিলেন। ও মঈনুদ্দিন বলো তুমি আসমানের দিকে কি দেখতেছো? খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বললেন, হুজুর ও আমার পীর মুর্শিদ ওসমান হারুনি, আমি আরশ আজিম পর্যন্ত দেখতেছি। এবার পীর মুর্শিদ বলেন, ও মঈনুদ্দিন হাসান তুমি জমিনের দিকে তাকাও। খাজা গরিব নওয়াজ জমিনের দিকে নজর দিলেন। ও আমার খাজা গরিব নওয়াজ বলো তুমি কতটুকু পর্যন্ত দেখতেছো? খাজা গরিব নওয়াজ বলেন, হুজুর আমি এই জমিন 7টা জমিনের নিচে সবচাইতে শেষের জায়গা তা সারা পর্যন্ত নজর দিয়ে দেখতেছি। সেজন্য আমরা বলি, সুন্নিরা বলি, বিশ্বাস করি আমার আপনার নজরে অনেক কিছু গায়েব থাকলেও ওলিদের নজরে কিছু গায়েব হয় না। সুবহানাল্লাহ। ওলিদের সামনে আল্লাহ সবগুলাকে এনে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? মুআজ্জাজ হাজিরিন আমার দিকে তাকান। হযরতে খাজা গরিব নওয়াজকে যখন 2.5 বছরের ভেতরে পীর মুর্শিদ খেলাফত দিয়ে দিলেন, ওই দরবারে যারা ভক্তরা ছিলেন তারা একটু আশ্চর্য হলেন। অনেকে ছিল আরো বয়স্ক, তো তারা চিন্তা করলেন, কিরে আমরা এত বছর ধরে পীর মুর্শিদের গোলামি করছি এই দরবারে ওসমান হারুনির, কিন্তু পীর মুর্শিদ আমাদেরকে খেলাফত দিলেন না। এই মাত্র এসে যে 2-2.5 বছর হয়েছে, একজন ছেলে যুবক, এটাকে কেন খেলাফত দিয়ে দিলেন? এই কথাটা যখন সকলের মনের ভেতরে গুঞ্জন উঠেছে, তো মুরিদের মনের খবর পীর মুর্শিদ জানে কি? বড় করে বলেন, জানে কি জানে না? সত্যিকার অর্থে পীর হলে অবশ্যই মুরিদের মনের খবর জানে। মুআজ্জাজ হাজিরিন পীরের সম্পর্কে এগুলা আকীদা ঠিক রাখবেন, বিশ্বাস ঠিক রাখবেন, ফায়দা পাবেন। যাই হোক আমার কথায় আসি। এবার পীর মুর্শিদ উসমান হারুনি রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডাক দিলেন। সবাইকে ডাক দেওয়ার পরে আর কার হাড়ি কি দি নারা হাড়ি কি দি হাসি দি ওনারা না হাসি হয়তো না হাসি দি সবাইকে যতগুলি বক্ত ছিল হযরত গরিব নওয়াজ সহ সবাইকে একটা একটা কাঁচি দিলেন আর একটা একটা লাই ধরাই দিলেন। পীর মুর্শিদ উসমান হারুনি সবাইকে বললেন, যাও মাঠে ময়দানে চলে যাও,
যে যতটুকু সম্ভব ঘাসগুলা কেটে কেটে কাছে দিয়ে লাইয়ের মধ্যে ভরে আমি পীর মুর্শিদের দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কথা বুঝেন না পারেন মনে হয়, বুঝলে কেন বড় করে হন সুবহানাল্লাহ। আমার দিকে দেখবেন, হুজুর গরিব নামাজ লাইটা মাথার উপর নিলেন, রওনা করলেন, সবাই নিলেন, রওনা করলেন। তো পীরের যেহেতু হুকুম হয়েছে, বক্তরা যে যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে ফেলেছেন। কেউ দূর দিয়ে মাত্র এক জায়গার মধ্যে গেলে চট 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 কেটে নিয়ে চলে আসলেন। এভাবে করতে করতে সবাই খাঁচা ভর্তি করে ঘাসগুলাকে নিয়ে চলে আসলেন। একজন মানুষ এখনো আসে নাই, তিনি কে? আরেকটু বড় করে বলেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আসতেছে না। তো যারা উপস্থিত ছিলেন বক্তরা, তারা মনে মনে বলছেন, একজনের দিকে একজন তাকাই তাকাই কথা বলছে, দেখো দেখো পীরে মুর্শিদ যাকে তাড়াতাড়ি খেলাফত দিয়েছে সেই পীরের হুকুম আগে মানতে পারে নাই, আমরা তো আগে আগে মেনে নিয়ে চলে এসেছি। তার মানে আমাদের তো পাওয়ার বেশি ছিল, এখন যাকে খেলাফত পীরে দিয়েছে সেই পীরের কথা মানতে পারে নাই। তারা মনে মনে কথাগুলো বলছেন। হযরত উসমান হারুনি দাঁড়িয়ে আছেন। প্রায় দীর্ঘ 7 ঘন্টা পরে হযরতে খাজা গরিব নওয়াজ যেই খালি খাঁচাটা নিয়ে পীরের দরবার থেকে রওনা করেছিলেন, একটা কাঁচি এবং খালি একটা খাঁচা নিয়ে রওনা করেছেন। হযরতে খাজা গরিব নওয়াজ 7 ঘন্টা পরে ওই খালি খাঁচাটা নিয়ে আবারও পীর মুর্শিদের দরবারে হাজির হয়েছে। হাইলে হাজা জেল্লে গেইলে ব্যাকুন হদ্দে মঈনুদ্দিন ইবে কি হামিল দি ফিরুর হুকুম তো তুমি মানিন না পারো। খাজা গরিব নওয়াজ চুপ হয়ে আছেন, কোনো জবাব দিচ্ছেন না। হযরতে খাজা গরিব নওয়াজের পীর মুর্শিদ উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ আমার ভক্তরা তোমরা চুপ হয়ে যাও, আমার মঈনুদ্দিনকে বলতে দাও। মঈনুদ্দিন তুমি বলো ঘটনা কি, কেন তুমি 7 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও একটু করে আমার জন্য ঘাস কিনে আনতে পারলে না, কাটতে পারলে না? হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, ইয়া আমার পীর মুর্শিদ উসমান হারুনি, আপনি যখন হুকুম দিয়েছেন অন্যদের মতো আমিও দৌড় দিলাম, মাঠের দিকে চলে গেলাম ঘাস কাটার জন্য। কতগুলি ঘাসকে আমি মুঠ মেরে ধরলাম, সেগুলো যখন কাটার জন্য আমি হাত দিলাম, কাছি রাখলাম, আমি আমার কান দিয়ে শুনতে পাচ্ছি আমার হাতের ঘাসগুলো আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তো সঙ্গে সঙ্গে আমি সেগুলোকে ছেড়ে দিলাম, আমি অন্য জায়গায় চলে গেলাম, সে কতগুলিকে ধরলাম কাটার জন্য, দেখলাম সেগুলো আল্লাহ জিকির করতেছে। এইভাবে 7 ঘন্টা পর্যন্ত জায়গায় জায়গায় ঘুরলাম, যতগুলি ঘাস ধরি সবগুলো আল্লাহ জিকির করে। ও পীর মুর্শিদ, আমি মঈনুদ্দিন হাসান এমন কোন গাছকে কাটতে পারি নাই যেগুলো আল্লাহর জিকির করছে, কারণ যেগুলো মাওলার জিকির করে সেগুলোকে কাটার ক্ষমতা আমি মঈনুদ্দিনের নাই। বড় করে বলেন সুবহান। जिंदाबाद जिंदाबाद मेरे ख्वाजा पिया, 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 मेरे ख्वाजा पिया। छोटे ना कभी, छोटे ना कभी तेरा दामन या ख्वाजा मुईनो दीनो हसन या ख्वाजा मुईनो दीनो हसन, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया। সবাই একসাথে একবার মোহাব্বতে मेरे मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ज़बानটা খুলে একবার বলি মারহাবা সালাতুনিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজির মাহফিলের কবুল করুন। অনারাত তো নিঃসন্দেহে গরিব নওয়াজের মোহাব্বত আছে, নাই বুঝিত পাচ্ছি মাশাআল্লাহ।
মুআজ্জাজ হাজরিন, হুজুর গরিব নামাজ আর মুখে কোনো জবাব দিতে হয় নাই। বক্তা যারা উম্মত উপস্থিত ছিলেন প্রত্যেকেই মনে মনে নিজে থেকে নিজে উত্তর দিতে লাগলেন, হাই হাই, এতগুলি কাজ যে আমরা কেটে এনেছি, এগুলো তো আল্লাহ জিকির করতেছিল। কথা বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহ জিকির করতেছিল, তবে আমাদের ওই কানটা হয় নাই যে কান দিয়ে আমরা জিকিরের আওয়াজটা শুনতে পারি। তবে আল্লাহ পাক মঈনুদ্দিন হাসান কেমন মর্যাদা মর্তবা দিয়েছেন, খাজা গরিব নামাজ ওই গাছের জিকির পর্যন্ত নিজের কান মোবারকে শুনতে পায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওলিদের ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন, আরেকটু বড় করে বলেন। মুআজ্জাজ হাজরিন, যথেষ্ট আশেকরা এখানে বসেছেন, অনেক দূরে দূরে মাইকের আওয়াজ যাচ্ছে, যারাই বসেছেন প্রত্যেকে মুহাব্বতকারী। তো যারা অনেকে দূর থেকে শুনছেন, অনেক মা বোনেরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, তো যদি আল্লাহ পাক আগামী বছর আমার ভাইদেরকে আল্লাহ যেন তৌফিক দেন, আমি দোয়া করি আপনারা মুরব্বী বাবার একটু দোয়া করবেন। আমি বলবো, পরামর্শ দিব, কমিটির ভাইরা যেন যদি সুযোগ হয় তৌফিকে কুলাই মা বোনদের জন্য ছোট্ট করে একটা জায়গা করে দিবেন, যাতে তারা একটা জায়গায় বসে গরিবে নামাজের কথাগুলো, আল্লাহ এবং রসুলের কিছু কথা তারা যেন শুনতে পারে। রাস্তার দিয়ে দিয়ে অবাজে হতনও নিব, এন তো অশান্তি লাগে রাস্তার দিয়ে, তাইলে তো বালানো লাগে। তার উদ্দি মা বোন কল ঘরত বই নিবে সুযোগ নাই, হারণ গরবধূ তাইলে তার বোধ হাস বাইরে যাবে, অটোমেটিক বাইরে যায় হাস। তাহলে ওনারা যদি সুযোগ থাকে কমিটি আগামী বছর আল্লাহ যদি তৌফিক দেয় ওনারে, আমিও দোয়া করি মন ভরি, আর বাজি অকল বাই অকল যারা আছে ব্যাকুনে দোয়া করিবেন, আল্লাহ জানি তারা মন তো মা বোন কল ছোট্ট করে একটা জায়গা ফ্যান্ডেল করে দিবেন, তারা আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন হন। আর কেন ডর করে হন আমিন। এবার খুব মহব্বতের পরিচয় হইব। এই যে ডানমিককে যারা বসছেন ডান সাইডে, ইতার আওয়াজ দিবেন, এই যে বাঁশর ভিতর তো ডান সাইড খুব মহব্বতের আওয়াজ হইব। এই বাঁশর তো এই সাইডে যারা বসি তারা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, কোনবাজি যথেষ্ট দিয়ে এবার ওনারা সুফজন গই নদ অন্ধেককে তুমি তারা দিবেন দে, বাম সাইড যারাই তারা দিবে এবার মহব্বতের আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, এটারা বাদ থাকবে শিব আল্লাহ ওবাজা যে দিয়া দিই শতান তাইলে 80 মাইল স্পিডে দেয় গিয়ে আমিন হও না, ডর করে হ আমিন। অবাজি আন্ডিত্র বড় সুড়ো তোয়ালি হবু তো মারামারি বাজে যাবে, কই আর গো বড় তার গো সুড়ো আই মারামারি বাজাজু না স্যার। এত্তুর রাতিয়ে আশেক অকল ঠান্ডার ভিতর বই বই, এই প্রেমিক অকল আশেক অকল ব্যাকুনি মিলি ইউতুন ডাক দিলেই ফটিয়ার ডাকিবে। সোনার মদিনার দয়াল নবী উনিবের ক্ষমতা আছে না নাই? বড় করে হ আছে না নাই? আর নবীর ক্ষমতা দেওয়ার মালিক খান, আরো বড় করে হ মালিক খান। এবার তৈলি ব্যাকুনি মিলি দুই হাত তুলি সবাই একসাথে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জশ্নে ঈদে মেরাজুন নবী, উম্মত আলী মাতব্বর একতা সঙ্গ, বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে, আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি ও, কথা বলেন ঠিক কিনা? মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি ও, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে, আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী।
জবান খোল একবার বলে মারহাবা। মাশাআল্লাহ বাজিন নবী প্রেমিক কল বসিদানে ডানে বায়ে ব্যাকুল আর গরিয়া নামাজের আশেক কল এক গুগ্গ টান দিলি মোহাব্বত ইয়েন ফকরতুন টিয়া হিসেবে বাইরে এনে আগিয়ে গই ইয়েন মোহাব্বত ইয়েন প্রেম নবীর প্রেমে যারা দিয়ে হাদিয়া গনি দিলেই আল্লাহ তারারে কোটি টিয়ার মালিক হিসেবে কবুল করো আমিন। ইতারা রুজি রোজগারত কোটি কোটি বরকত দান করো। যে দুগুণ বাজি অকল বাই অকল এনে বসিয়ার বাজি যারা দাড়ি সাদা হয়ে গই বয়স হয়ে গিয়ে আল্লাহর বাজি অকলের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আল্লাহ শারীরিক সুস্থতা দান করো। যে দুগুণ যুবক ভাই বসি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক ভাই অকল জিন আছে ইতারার মা বাবা ইতারার লয়নে অন্তর আছে আশাকিন গজি প্রত্যেক যুবক অকল যেন মা বাবার মনের আশা পূরণ করি তার আল্লাহ সেই তৌফিক দান করো। আর একখানা ডর করে হও আমি আই নসারিত মানে টেনশন করতে কিন্তু না 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 আর ভাই বে ইশারা করে দে মনে করি না সারে দে না না নসারিত আই নসারিত এটা গোসাই এলাম দে আচ্ছা আচ্ছা না দূরে এসি তো ছোট হয়ে গই ডর করে আমিন হওয়া হবো কেন দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া এন্ড একটা কথা আমি যোগ করব এখানে বিশেষ করে যেহেতু নবী প্রেমিকরা বসেছেন আপনারা দেখবেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা নবী প্রেমিক যারা এই আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল যারা নবীকে মানার মতো মেনেছেন। এটা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বুকে হাত রেখে বলতে পারি মানার মতো মেনেছেন। দেখেন বাবা নবীর উম্মত হয়ে এসেছি নবীকে যদি মানার মতো মানতে না পারে তাহলে ওই উম্মতের কোনো মূল্য নাই সোজা কথাই শেষ। দেখেন আমরা যারা সুন্নি আছি আমাদের একটা বিশ্বাস আছে সেটা কি বলে হুজুর যেমন 2007 সালে আমি তখন ইন্টার অর্থাৎ আলিম পরীক্ষা দিয়েছি রাঙ্গুনিয়ার একজন বয়স্ক মুরব্বী আমরা একসাথে হজে গিয়েছিলাম আমি ছোট মোটামুটি ইন্টারে পাস করছি তখন তো উনি বয়সের কারণে অদ্ভুত মানুষ বয়সের কারণে ঝুঁকি না যাই বুঝাই না যাই এলে কেন বুঝাই গেল করতে যেহেতু আনার মারে গিয়ে আর কাফেলা আর যদ্দুর ভাজ্যে আই মুরব্বী বাজির হেদমত করছি হঠাৎ তো কি মনে হয় একদিন রাতিয়ে মক্কা শরীফ তাহারে হঠাৎ করে ডাকতে হঠাৎ জেড়া আমরা আমি জেড়া হয় ডাকি জেড়া আমি হনুদিন বা নবীনও দেখি তো আসলে কথাটা আমি মনে করি যে দুঃখ থেকে বলতেছে আমি একটু চিন্তিত হলাম কি জবাব দিব নিজেই বুঝতেছি না যে যারা দেখিবেন ন দেখিবেন কি হইম বুঝিন না পারি চট করে আর যারা আমার আমার হতে হতে আর দুঃখ নাই আমি বললাম যে যারা নবীন দহন তবে দুঃখ নাই বিষয় কেন ন বুঝি হতে আর বয়স প্রায় বর্তমানে 70 ফারে গিয়ে গই 75 আই নবীনও দেখি জীবনত 75 বয়সত তবে আর বিশ্বাস আই মরিবার আগে আজরাইলুল সাহেবের আগে আই আর নবীরে দেখকুম প্রেমিকের কথাটা বলতেছি আমি প্রেমিকের ধারণা মন মানসিকতা কেমন হয় সেজন্য আপনি দেখবেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছে তারা মানুষ মারা গেলে চেহারা দেখায় নাকি দেখায় না অনারা এলাকা সুন্নি কল মানুষ মরে চেহারা দেখায় না দেখায় শুধু দেখা দেয় না গড়ের ভিতরে দেখায় জানাজার মাড়ত আত্মীয় স্বজন দূরত্ব নাই সেদিন ন দেখা দেয় হতে কেন চেহারা খুলি দাও এন্ড দেখায় আবার এনও দেখি খবর শোয়াই দিয়ে মাথার গিট খুলে দিয়ে এটা মন মধ্যে খুব ক্লোজ আত্মীয় দেশের বাইরে তো না শীত আস্তে আস্তে দেরি হয়ে গিয়ে জানা জানা পায় হঠাৎ জীবনত তো দেখেন না একখানা সেনা গান খুলি দেওয়া না ইমাম সাহেব হুজুর হতে এন্ড একখানা করে খুলি এনে দেখাই ফেলাও এন্ড দেখাই দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ খুব মনোযোগ সুন্নি অকল মানুষ মারা যালি গর্ভবতী দেহার সুন্নি অকল মানুষ মরি যালি জানাজার মানত দেহার সুন্নি অকল মানুষ মরি যালি খবর পুত্র দেহার কিন্তু এন বোধ মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা ইতারা হতে মানুষ মরলি চেহারা দেহন যাইতো না কিরে বাবা কিছু মা সুন্নি অকল হতে দেহন যাইব ইতারা হতে দেহন যাইতো না হারণ কি হারণ যারা দুনিয়ার মধ্যে থাকতে নবীরা আর মতো হই মাটির মানুষ হই জেন তেন হই ন জানে ন পারে হই ইতারা যেতে মালাকুল মত আজরাইল আইবার আগে আগে সিয়ারাতুন নূর গই সিয়ারা বিশ্রী গই আজরাইল যেতে ভয়ঙ্কর সিয়ারা লই আসি ইতারা আজরাইলরে দেই এনে বয়ান সিয়ারা নূর ব্যাকিন গই নষ্ট হই গই এতল্লাহ হতে মরিলি দেহন যাইতো না সুন্নি হতে দেহন যাইব কিয়া হতে সুন্নি যেতে মরিবার টাইম হয় আজরাইল আইবার টাইম হয় এত সোনার মদিনার দয়াল নবী মাজার বিদুরত্ব না এনে আশে করে বুকুর মধ্যে লয় বড় করে হ সুবহান জিন্দাবাদ 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 জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ বলেন বলেন। আর আমার বেটেমন নবী দেহের আশা আছে না নাই? হাঁটাইন হাত তুলে বলেন আছে না নাই? নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর দেখে মন ভরে না, দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলি মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মুআজ্জাজ হাজরিন, 20 বছর 6 মাস পীরের খেদমত করে গরিব নামাজ পীরের অনুমতি নিয়ে পীর মুর্শিদকে বললেন, হুজুর 20 বছর 6 মাস আল্লাহ কবুল করেছে, আপনার গোলামি করেছি, আমি মঈনুদ্দিন হাসানের মনটা চাই, আমি বাকি জীবনটা আমার নবীর দরবারের ঝাড়ু দিয়ে দিয়ে গোলামি করে কাটাই। সুবহানাল্লাহ। হুজুর আমার মনটা চাই, আমি নবীর দরবারে বাকি জীবনটা উৎসর্গ করব, আমার নবীর দরবারে গিয়ে ঝাড়ু দিব, মসজিদে নববী শরীফ পরিষ্কার করব, নবী যে আপনার রওজায়, নবীর রওজায় মোবারকের খেদমত করব, আমি মঈনুদ্দিনের মনটা চাই। পীর মুর্শিদ বললেন, মঈনুদ্দিন তোমাকে আমি ওসমান হারুনি এজাজত দিলাম, যাও তুমি খানায়ে কাবা তাওয়াফ করো, এরপরে সোনার মদিনায় দয়াল নবীর দরবারে যাও। আর কেন ডর করে হন আসবা। হযরতে খাজা ইয়া খাজাগা মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর সৈয়দনা খাজা গরিব নওয়াজ আজমেরি খানায়ে কাবায় আসলেন, মক্কা শরীফ আসলেন। হাতিমে কাবার ভেতরে তিনি ওনার বুক মোবারক আল্লাহর ঘরের সাথে লাগিয়ে দিয়ে এমন ভাবে তিনি কাঁদতে শুরু করলেন, এমন ভাবে 2 চোখের পানি মোবারক ঝরাতে শুরু করলেন। আল্লাহ পাক গায়েব থেকে ইলহাম পাঠিয়ে বললেন, মঈনুদ্দিন তোমার কি চাই, মন চাই আল্লাহকে বলো, আল্লাহ তোমার কান্না দেখে এমন খুশি হয়েছি, আজকে তুমি যা চাইবে তা দান করে দেওয়া হবে। হাজা গরিব নামাজ সেদিন যদি ধন চাইতেন ধন পেয়ে যেতেন, টাকা চাইলে টাকা পেয়ে যেতেন, যা চাইতেন তা পাইতেন। তিনি নিজের জন্য কিচ্ছু চান নাই। তিনি বললেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি মঈনুদ্দিনকে মোহাব্বত করবে এমন অনেক নবীর গুনাহগার উম্মতরা আসবে। আল্লাহ আমি মঈনুদ্দিনের মনের আশা, যারা আমাকে ভালোবাসবে, আমার মাহফিলে বসবে, আমাকে মোহাব্বতে স্মরণ করবে, আমাকে ডাক দিবে, রসুলকে ভালোবাসবে, আমি মঈনুদ্দিনের মনটা চাই, আমি জান্নাতে যাওয়ার আগে আগে তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে হবে। হাই 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 হাই, কেমন প্রেম, কেমন ভালোবাসা! অথচ আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, টাকা পয়সার লেনদেনের যোগাযোগ নাই, তারপরেও আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহর দরবারে দরখাস্ত রেখেছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না রে বাবা। আমি আপনি সোনার মক্কা, মক্কাতুল মুকাররমা থেকে যখন আমরা মদিনা শরীফ যাই, আমরা হয়তো বাসে করে যাই, অথবা কারে করে যাই, অথবা ভালো কোনো গাড়ি নিয়ে যাই। সেফটকো কতগুলি ভালো বাস আছে সৌদি আরবে, আরামদায়ক, বিমানের মতো সিট, এগুলোতে করে মানুষ যায়। আমার আপনার মতো করে খাজা গরিবে নামাজ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাই নাই। আমি আপনি যাই গাড়িতে করে, আরাম আয়েশে করে। খাজা গরিবে নামাজ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছেন হামাগুড়ি দিয়ে দিয়েছেন। কারণ রাস্তা যেটা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার রাস্তা, এই রাস্তাটা হিজরতের রাস্তাটাই। সুবহানাল্লাহ। যে রাস্তা ধরে নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করেছেন, ওই রাস্তাটাই রাস্তা হয়েছে।
তো হাজা গরিব নামাজ আজমেরি নিজেকে নিজে বলছেন, মঈনুদ্দিন এই রাস্তা ধরে যদি তুমি হাঁটতে শুরু করো, তোমার কদম হয়তো এমন জায়গায়ও পড়বে যেখানে আমার মদিনাওয়ালার কদম মোবারক পড়েছে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন সেজন্য যেখানে নবীর কদম পড়েছে সেখানে তোমার কদম দেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে নবীর কদম পড়ে সেখানে তুমি মঈনুদ্দিনের বুক লাগতে হবে। সেজন্য যেমন তেমন করে নয়, মঈনুদ্দিন হাসান আজমি শরীফের আশিক রাসূল নবী প্রেমিকদেরকে শিক্ষা দেওয়ার জন্য মঈনুদ্দিন হাসান সোনার মদিনায় গিয়েছেন হামাগুড়ি দিয়ে দিয়ে। বড় করে বলেন সুবহান।